হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আর যারা আইএলটিএস নিয়ে, বিশেষ করে এই যে রিডিং যে মডিউলটা, এই মডিউলটার বেশ কিছু স্পেসিফিক কোশ্চেন প্যাটার্ন নিয়ে যারা অনেক বেশি সাফার করছেন, আমি আশা রাখতে পারি যে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড আই গেস এই ভিডিওটা দেখার পর আপনাদের যেই সমস্যাগুলো মূলত রিডিং এর ফলোইং ইনফরমেশন বা প্যারাগ্রাফ ইনফরমেশনকে কেন্দ্র করে, সেটা অনেকটাই দূর হয়ে যাবে। সো যারা একদমই বিগিনার, এটাতে অনেক বেশি সাফার করছেন, কোনোভাবেই পারছেন না, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে যারা অনেক বেশি এক্সপার্ট, এটাতে এক ছুরি বেড়ে খেলে দেন, আমি তাদের কাছে বিশেষভাবে বলবো যে প্লিজ আপনারা সময় নষ্ট করবেন না। এই ভিডিওটা আপনাদের জন্য নয়। আমি আশা রাখবো আপনারা অন্য কিছুতে মনোযোগ দিবেন। তবে যদি মনে করেন যে ভাইয়ের ভিডিওতে সময় দেওয়া যায়, তাহলে মনে রাখতে পারেন আপনাদের লস হবে না ইনশা আল্লাহ। আপনারা সবাই আমার ফেসবুক আইডির, আমার যে পেজটা আইএলটিএস ট্রেন্ড, এইটার এইটার হচ্ছে বায়োটা পড়েন তো একটু। জাস্ট এইটার একটু অ্যাবাউট বা বায়ো যেটাই বলেন না কেন, ওইটা একটু পড়েন। আচ্ছা, যাই হোক, তো চলেন ভিডিওটা শুরু করি। যেহেতু আজকে আমি প্রথম ভিডিও করতেছি আপনাদের জন্য, এবং এর পূর্বে আমি আপনাদের জন্য কোনো ধরনের ভিডিও তৈরি করি নাই, সো ইটস মাই ফার্স্ট টাইম। অ্যান্ড আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এমন কিছু প্রোভাইড করার আমার ক্ষুদ্রতম ব্রেন থেকে, যেগুলো আপনাদের জন্য ভালো হবে। সো আমরা নিয়েছি কেমব্রিজ 15-র টেস্ট 2 সম্ভবত এটা। সো এইটার প্যাসেজ 1 নিয়েছি। সো প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 তিনটা থাকে। তো আজকের এইখানে আমরা সহজ দিয়ে শুরু করি, যদিও বা অনেক হার্ড কোশ্চেন প্যাটার্ন আমরা সলভ করতে যাচ্ছি। সো এইখানে যে হেডিংসটা দেওয়া হয়েছে, সেইটা আপনারা দেখতে পাচ্ছেন যে কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স দিয়ে একটা ওয়াটার মার্ক দিয়ে, কোশ্চেন মার্ক দিয়ে রেখেছে, রাইট? সো আপনাদের কেন জানি একটা হাস্যকর মনে হচ্ছে না এটা পড়ে? ওকে, সো আমি আপনাদেরকে এই কোশ্চেন প্যাটার্নটা সলভ করার পূর্বে রিডিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, কেন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এইটা হলো যে আপনারা যখন রিডিং সলভ করতে যাবেন, সেটা প্যাসেজ 1 হোক, প্যাসেজ 2 হোক, অথবা প্যাসেজ 3, ডাজেন্ট ম্যাটার, কোনো চিন্তার দরকার নাই বা কোনো সমস্যারও ফিল করার দরকার নেই। বাট প্রথম যে স্টেপ আপনাদের উচিত, সেটা হচ্ছে প্যাসেজের যে হেডিংসটা দেওয়া থাকবে, তিনটা প্যাসেজেই ক্রমানুসারে 1 2 3। সো প্যাসেজের যেই হেডিংটা দেওয়া থাকবে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা বা আমরা, আমাদের যেই জেনারেশনটা, আজকে আমরা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে অভ্যস্ত, রাইট? সো আমাদের এই জেনারেশনেরই আজ থেকে 10 বছর পূর্বে মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস ট্রাই করতো যে পেপার পড়ার। এটা কিন্তু অনেক ইফেক্টিভ। সো ওই ধারাবাহিকতায় যদি আমরা এখন নিজেরা ধরে রাখতে পারতাম, ইভেন আমরাও কিন্তু প্রাইমারি লেভেলে কিন্তু টিফিন পিরিয়ডে অথবা বিকেলে অথবা অন্য কোনো সময় আমরা যদি বা বাজারে যাই বা কোথাও যাই, আমরা পেপার পাইলে অন্তত ছবিগুলো উল্টে উল্টাই দেখতাম, রাইট? পিকচারগুলা, ফটোসগুলা, ইমেজগুলো আমরা দেখতাম। ওই সুযোগে আমরা দু একটা হেডিংসও পড়তাম, যেটা আমাদের চোখে পড়তো। সো ওইরকম
হ্যাবিটটা যদি আমরা এখন জেনারেশন কন্টিনিউ করতো, আই গেস তাদের রিডিংটা অনেক বেশি ইজি হইতো। সো কথা কম বলে আমি মূল গল্পে যাই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত এই যে হেডিংসটা দেওয়া থাকবে এটা মনোযোগ দিয়ে পড়া। মানে এইগুলাতে আপনি মনোযোগ তেমন দেন দেন না দেন না দেন, মানে হচ্ছে আপনাদেরকে অবশ্যই এই হেডিংটাতে মনোযোগী হতে হবে। সো এইখানে কি লেখা আছে এইটার বাংলা কি এবং এইটাকে আপনার ইনস্ট্যান্টলি মাথার মধ্যে বুঝে নিতে হবে যে এটার আসলে মানে কি। সো চলেন আমরা এটা পড়ি। এখানে লেখা আছে কুড আরবান ইঞ্জিনিয়ার্স। কুড মানে কি আপনারা সকলেই জানেন যে ক্যান কুড, এগুলা হচ্ছে কুড মানে পারবে। সো আরবান মানে শহর অঞ্চলীয়, শহর বুঝেন যেগুলো একটু ভিআইপি দামি এলাকা, মানে হচ্ছে যে আপডেট সিটি। ওকে। ইঞ্জিনিয়ার্স মানে প্রকৌশলীগণ। লার্ন মানে শিখবে বা শিখে। ফ্রম মানে থেকে। ড্যান্স মানে নৃত্য বা নাচ। সো এইটা এখন যদি আমরা পুরোপুরি বুঝি তার মানে এটা দাঁড়ায় যে শহর অঞ্চলীয় প্রকৌশলী গণেরা ড্যান্স থেকে শিখতে পারবে। রাইট, এইটাই তো দাঁড়ায় তাই না, যে শহর অঞ্চলীয় ইঞ্জিনিয়াররা ড্যান্স থেকে শিখতে পারবে। ওকে, তার মানে এই লাইনটা পড়ে কি বুঝলেন, যে শহর অঞ্চলের প্রকৌশলীরা ইঞ্জিনিয়ারগণেরা নাচ থেকে ড্যান্স থেকে শিখতে পারবে। তাহলে তার মানে এই যে আপনার প্যাসেজ ওয়ান থেকে শুরু করে প্যাসেজ এ থেকে শুরু করে প্যাসেজ বি সি ডি ই এফ জি পর্যন্ত যে প্যাসেজ আছে, মানে ছয়টা বা সামথিং, এক দুই তিন, যেই হোক, তো এই যে প্যাসেজগুলো আছে তার মানে এই হেডিংসটার দ্বারা কি বোঝাচ্ছে, যে এইগুলা প্যাসেজে মূলত এমন কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে বা হবে যেগুলা আপনার হচ্ছে যে মূলত ইঞ্জিনিয়ারদের শেখার বিষয়টাকে তুলে ধরতে পারে। তবে হ্যাঁ, এইখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছে, মানে এমনও হইতে পারে শিখতেও পারে আবার নাও পারে, তবে আলোচনাগুলো ওই কেন্দ্রিক হবে। মানে এখানে আরবান শহরের কথা উল্লেখ থাকবে এইগুলোতে, ডান্সের কথা উল্লেখ থাকবে। এখন কথা হইতেছে এরা শিখতেও পারে আবার নাও পারে, বিকজ এইখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে। সো আমার কথা হচ্ছে তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছে 1 to 6, এইগুলোতে আমাদেরকে দিয়েছে প্যারাগ্রাফ ম্যাচিং। ঠিক আছে, 7 প্যারাগ্রাফস, 7টা প্যারাগ্রাফ থেকে আমাদের 6টা কোশ্চেন, তার মানে আমাদেরকে একটা বাদ যাবে। ওকে, যাই হোক। সো আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো, আমাদের স্টেপগুলো আছে কি কি, কি কিভাবে আমরা এগুলো সলভ করতে পারি। ওকে, সো আমি তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে কেমব্রিজ তথা আইএলটিএস রিডিং এর ইতিহাসে প্যাসেজ ওয়ানে এই যে প্যারাগ্রাফ ইনফরমেশন, তারপরে আপনার সেন্টেন্স এন্ডিং, এমসিকিউ অথবা লিস্ট অফ হেডিংস, এই জাতীয় কোশ্চেন যখন পড়ে, মানে বুঝতে পারবেন যে আজকে আপনাদের মাথার মধ্যে যেই স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক সবসময় কিন্তু এটা প্রেফার করে, মানে মস্তিষ্কে যদি আপনি বোঝান যে এটা অনেক ইজি, তাহলে ওইটা হাজার কঠিন হইলেও আপনার ব্রেন আপনাকে বলবে ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। অ্যান্ড আপনার মস্তিষ্ক যদি কোনো কারণে বুঝতে পারে যে ইটস কোয়াইট হার্ড, তাহলে বুঝতে পারছেন যে এটা যতই সহজ হোক এটা আপনার দ্বারা করা ইম্পসিবল। সো প্যাসেজ ওয়ানে যখন এগুলো আসে বরাবরই আমাদের মাথায় একটা জিনিস ঢুকে যায়, ইনক্লুডেড হয়ে পড়ে, সেটা হচ্ছে যে ও আল্লাহর খোদা, এটা এত কঠিন, আমরা কিভাবে সলভ করব। সো ডোন্ট ওয়ারি, নাও আই এম টকিং অ্যাবাউট হাউ টু সলভ paragraph matching. So this type of question is quite common for IELTS reading section recently, and upcoming days গুলোতেও এটা ডে বাই ডে ইনক্রিজ করবে। তো যাই হোক, এটার পিছনে আপনাদের বেশ কিছু জিনিস কানেক্টেড রয়েছে। সো হোপফুলি আপনাদের জন্য বেশ কিছু স্টেপ প্রয়োজন। তো চলেন আমরা স্টেপগুলো আগে কি করি
এখানে আমরা একটা একটা করে লিখি। সো প্রথম যে স্টেপ আপনাদের জন্য, ওয়েট, অনেকদিন ধরে এগুলো ইউজ করা নাই তো, লাইক অলমোস্ট 5 মাস, 6 মাস, তারও বেশি, 1 বছরও যদি বলি এটা মিস্টেক হবে না। সো সেটা যেটাই হোক না কেন, ওকে আমরা একটু বড় করে রাখি। সো এই যে বিষয়টা, আমাদের ধাপে ধাপে স্টেপগুলা লাগবে। সো আমাদের স্টেপগুলা কি কি? ওকে, সো ফলোইং ইনফরমেশন সলভ করার টিপস লিখে রাখি, তাহলে নজরে থাকবে। সো এই জিনিসগুলো সলভ করার আপনার কয়েকটা টেকনিক রয়েছে। প্রথম টেকনিক হচ্ছে, এগুলা যেই প্যাসেজই আসুক না কেন, সেটা প্যাসেজ 1 হোক, প্যাসেজ 2 হোক, প্যাসেজ 3 হোক, সো প্রথম আপনার যে দিকটা সেইটা হচ্ছে ভালো করে সেটা হচ্ছে ভালো করে টপিকস হেডিংটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। কি বললাম? হেডিং। হেডিং কোনটা? হেডিং হচ্ছে আপনার এই যে এইটা, এই যে এইটা, মানে এই যে গুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স, এরকম লেখা থাকবে। মানে এক কথায় নাম, এটা এরা মনে করেন যে মানুষ, বুঝছেন, জামা কাপড় পরে আছে, আর আমরা তাকে ইন্ট্রোডিউস করব তার নাম দিয়ে। সেম ভাবে এই হেডিংটা আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে এই হেডিংটা আমাদেরকে অনেক সুন্দর করে বুঝতে হবে। আর আপনারা যদি হেডিংটা প্রপার বুঝতে পারেন, তাহলে মনে রাখবেন এইগুলা থেকে প্যাসেজের ফলোইং ইনফরমেশন বের করা অনেকটাই সহজ হয়ে পড়বে, লাইক 50% আপনার আয়ত্তে চলে আসবে। সো তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে ভালো করে টপিকস হেডিংটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, দ্বিতীয়ত যেটা, সেইটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই কোশ্চেনের দিকে মনোযোগী হইতে হবে। কোশ্চেন গুলো কোথায়? এইখানে। কোশ্চেন আছে কয়টা? এখানে 6টা। প্যারাগ্রাফ দেওয়া আছে কয়টা? 7টা। যেহেতু এ থেকে জি পর্যন্ত। সো আপনাদেরকে প্রথমেই দেখতে হবে এই বক্সগুলোতে মানে কি কি বিষয় উল্লেখ করা আছে বা বলা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কোশ্চেন্স 1 to 6, মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো। রিডিং প্যাসেজ 1 হ্যাজ 7 প্যারাগ্রাফস এ টু জি, মানে এই যে এ থেকে জি পর্যন্ত যে প্যারাগ্রাফ রয়েছে প্যাসেজ 1 এর মধ্যে, এখন বলা হয়েছে যে হুইচ প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফটি contains the following information, মানে এই ফলোইং ইনফরমেশন গুলা কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে বা সেটার মধ্যে কন্টেইনস করে, যুক্ত হয় বা খুঁজে পাওয়া যায়। সো এখানে বলছে চুজ দ্য কারেক্ট লেটার, এ থেকে জি পর্যন্ত কারেক্ট লেটার এবং 1 to 6 অন ইওর অ্যান্সার শিট। তো যখন আপনারা এই অ্যান্সার শিটে লিখবেন, আপনারা অবশ্যই এখানে গিয়ে আবার এইটা উঠাইয়া দিয়ে না, যে হইতেছে একের উত্তর সমান সমান উপরে লেখা, উপরে লেখা আছে ফলো, এগুলা না, ইত্যাদি ইত্যাদি চলবে না। সো এইখানে আপনারা কি দিবেন, এই যে প্যাসেজ যেগুলো আছে এইগুলা কয় নাম্বার প্যাসেজ সেইটা বসাই দিবেন। ওকে, সো চলেন আমরা পরে আসতেছি। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে ভালো করে হেডিংসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে ফাইন, আমরা হেডিংসটা আন্ডারস্ট্যান্ড করেছি। 2 নাম্বার যেটা কাজ, সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্নটা খুঁজতে হবে যে কয়টা প্রশ্ন আছে, একটু টেকনিক খাটাইতে হবে। টেকনিকটা হচ্ছে কি, যে এখানে 6টা কোশ্চেন,
মানে 6টা কোশ্চেন আছে। প্যারাগ্রাফ আমাদের কাছে আছে কয়টা? প্যারাগ্রাফ আমাদের কাছে আছে হচ্ছে 7টা। দ্যাটস মিন এইখানে একটা প্যারাগ্রাফ অলরেডি বাদ যাবে। কি বলছি? একটা প্যারাগ্রাফ অলরেডি বাদ যাবে এবং বাকিগুলা থেকে একটা একটা করে উত্তর আসবে। তবে অনেক সময় এইখানে ছোট্ট করে লেখা থাকে, এইখানে ছোট্ট করে লেখা থাকে, ইউ মে ইউজ এনি প্যারাগ্রাফ মোর দেন ওয়ান্স। অথবা দেখবেন যে অনেক সময় এগুলা লেখা থাকে। সো যখন এখানে লেখা থাকবে এই জাতীয় কথা, আমরা অন্য কোনো একটা প্যারাগ্রাফে যদি কখনো সময় হয়, আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে ওইটুকু স্ক্রিনশট দিয়ে রাখবো। সো যদি কোনো সময় এরকম লেখা থাকে যে এই প্রত্যেকটা একটা প্যারাগ্রাফের উত্তর দুইটাও হইতে পারে, মানে এখানে এফ আছে, তো এফ এর ধরেন উত্তর একটাতে হইলো। সো এখানে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এই এফ এর উত্তর দুইটাতেও হইতে পারে, সো মোর দেন ওয়ান্স মানে একটার বেশি, মোর দেন টুইচ মানে দুইটার বেশি। সো এরকম যখন লেখা থাকবে, তার মানে আপনাদেরকে মনোযোগে রাখতে হবে যে হয়তোবা আমার কোনো উত্তর দুইবার আসতে পারে, কোনো প্যারাগ্রাফের দুইবার উত্তর আসতে পারে। সো এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার টেকনিক। আমি আরো প্রপার ভালো করে বুঝাইতাম, বাট আজকে আমার অনেক কিছু রেডি নাই, তাই জাস্ট আপনাদেরকে একটু বোঝাচ্ছি। সো এটা আপনার 2 নাম্বার, সেটা হলো ওকে। তাহলে আমরা আশা করি বুঝে গিয়েছে। এরপরে এই 2 নাম্বারের সাথে আরো একটা মোস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এবারে কোশ্চেনের মেইন যে বডিটা সেটা আমাদেরকে বুঝতে হবে, এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এইখানে বলা হয়েছে নাম্বার 1, রেফারেন্স। রেফারেন্স মানে বুঝেন? রেফারেন্স ওই যে বলে না অমুকের রেফারেন্স এসেছে, মানে তথ্য অনুসারে। সো reference to an applying way to using dance that the writer is not proposing, মানে এইখানে এমন কিছু একটা জিনিস যেটা রাইটার প্রপোজ করে নাই, বাট ড্যান্সের সেই উপায়টা এইখানে অ্যাপ্লাই করা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে। বুঝছেন? মানে তাহলে আমরা কি রাখবো? রেফারেন্সটাকে আমরা মাথায় রাখবো। ওকে, আমরা এটাকে ইয়ে করে রাখি। সো রেফারেন্স তার মানে প্যারাগ্রাফে এমন কোনো কিছুর একটা রেফারেন্স দেওয়া থাকবে। যেমন আমরা ওই যে কোনো কোথাও গেলে আমরা বলি না যে অমুক ভাই আমাদেরকে পাঠাইছে, সো ওই যে ওই অমুক ভাইটাই হলো রেফারেন্সে, অমুকের রেফারেন্সে আমি আসছি। সো এই প্যারাগ্রাফ গুলাতে এমন কোন একটা প্যারাতে এই রেফারেন্স জাতীয় কোনো কিছু থাকবে। তো সেইটার প্রেক্ষিতে এখানে বলা হয়েছে রেফারেন্স টু অ্যান অ্যাপ্লাইং ওয়ে, একটা ওয়ে যেটা ইউজিং ড্যান্স বা নাচ ব্যবহার করতেছে, ইউজিং, সো ইটস কাইন্ড অফ চলমান। তারপরে দ্যাট যেটা দ্য রাইটার ইজ নট প্রপোজিং, রাইটার সেটাকে সমর্থন করে নাই। ঠিক আছে? সো এখানে রাইটার তুলে ধরে নাই অথবা সমর্থন করে নাই অথবা ডিসএগ্রি করেছে, এরকম কোনো কিছু। সো এটা আমরা আপাতত বুঝতেছি, মানে আমাদের মেন কথা এই বিষয়গুলো বুঝতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে লেখা আছে 2 নাম্বারে অ্যান এক্সাম্পল। অ্যান বলছে, অ্যান এক্সাম্পল মানে একটা এক্সাম্পল, কিন্তু এখানে যদি অ্যান কাটা দিয়ে বলতো এক্সাম্পলস মানে অনেকগুলা এক্সাম্পল। সো যেহেতু অ্যান এক্সাম্পল মানে একটা এক্সাম্পলের কথা বলেছে, মানে একটা উদাহরণ দিবে। এক্সাম্পলস হইলে অনেকগুলা উদাহরণ দিত। সো অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট, একটা কন্ট্রাস্ট মানে কি? তুলনা করা, রাইট? সো তুলনা করবে কার মাঝে? বিটুইন মানে কার মাঝে? পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অতীত এবং বর্তমান। অ্যাপ্রোচেস মানে উপায়গুলো, টু বিল্ডিং করতে, মানে এই যে বিল্ডিং দেখেন না বড় বড় অট্টালিকা, এইটার অ্যাপ্রোচ মানে উন্মোচন করতে,
অতীত এবং বর্তমানের মধ্যে একটা কন্ট্রাস্ট করবে, সেইটার একটা এক্সাম্পল এখানে দেওয়া থাকবে। তার মানে এখানে পাস্ট এবং প্রেজেন্ট দুইটা নিয়েই কথা বলবে, এবং যেটার কেন্দ্র হবে কি বিল্ডিং রিলেটেড। ওকে, তার মানে এই রিলেটেড কোনো কিছুর উদাহরণ দেওয়া থাকবে যেই প্যাসেজে, সেই প্যাসেজে হবে উত্তর এইটার। এরপরে আমরা তাহলে এটাকে আমরা মার্ক করে রাখি। ওকে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মেনশন অফ অ্যান অবজেক্টিভ। একটা জিনিসের একটা অবজেক্টের মেনশন থাকবে। কি বলছে? মেনশন। মেনশন আপনারা ওই যে ফেসবুকে দেখেন না, যে মেনশন ইওর ডুও পার্টনার, মেনশন ইওর ফ্লাইট পার্টনার, মেনশন ইওর আলস পার্টনার। সো যাই হোক, মানে এক কথায় ওনাকে রিপ্রেজেন্ট করা বা ওনাকে পরিচয় করে দেওয়া। সো মেনশন মানে উল্লেখ থাকবে, মেনশন। ওকে, তাহলে আমরা এটাকে করে দিই। মেনশন অফ অ্যান অবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা বিষয়। ঠিক আছে, এখানে কিন্তু অবজেক্টস বলে নাই, একটা, এটা মনে রাখতে হবে। অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে নাচ এবং প্রকৌশলীর এমন কিছু একটা অবজেক্টিভ যেটা মেনশন থাকবে দুইটারই। বুঝছেন? এরপরে বলা হয়েছে রেফারেন্স। ওই যে আবারও রেফারেন্স, প্রথমে রেফারেন্স পড়ে আসলাম না, এটাতে আবারও রেফারেন্স আছে। সো রেফারেন্স টু অ্যান আনফরসন কি ফরসেন আনফরসেন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। সো এই রেফারেন্সটা আবারও বলা হয়েছে, তার মানে এখানে বলা হয়েছে, এই যে দেখেন আবারও কিন্তু একটা অ্যান, অ্যান মানে কি একটি, এ মানে কি একটি, যেহেতু ভাওয়েলের পূর্বে তাই এখানে অ্যান বসানো হয়েছে। সো গ্রামারের ক্লাসে আমি এগুলো ক্লিয়ার করে দিব। সো আনফ্রোজেন প্রবলেম, আনফ্রোজেন প্রবলেম মানে বুঝেন, এই যে এইটা এমন একটা সমস্যা, এই যেটা মূলত হচ্ছে যে দেখতে পাচ্ছে না, মানে লুকায়িত, বাংলা কথায় লুকায়িত একটা সমস্যা। অ্যারাইজিং মানে বৃদ্ধি পাচ্ছে, ফ্রম কি থেকে, ইগনোরিং দ্য ক্লাইমেট, মানে হচ্ছে ক্লাইমেট মানে বোঝেন তো, ক্লাইমেটকে যে ইগনোর করা হচ্ছে, এই ইগনোর করা থেকে আনফ্রোজেন, আনফরসেন একটা প্রবলেম, যেটা লুকায়িত একটা সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো তার মানে এমন কোন একটা ক্লাইমেট, ক্লাইমেট থেকে, ক্লাইমেট থেকে মানে ক্লাইমেটকে ইগনোর করার জন্য এমন কোন একটা সমস্যার কথা বলবে, যেটা রেফারেন্স আলোকে কোন একটা প্যাসেজে উল্লেখ থাকবে। সেটা হইতে পারে ডি, সেটা হইতে পারে ই, সেটা হইতে পারে সি, যে কোনো একটা প্যাসেজে উল্লেখ থাকবে। সো এটাকেও আমরা মার্ক করে দিই। এরপরে বলা হয়েছে 5 নাম্বার, ওয়াই সাম মেজর্স ইন্টেন্ডেড, কেন কিছু মাত্রা যুক্ত রয়েছে, টু হেল্প পিপুল মানুষদেরকে সাহায্য করতে, আর বিং রিভার্স, যেটা রিভার্স করেছে। রিভার্স মানে বোঝেন না, মানে ধরেন যে যাচ্ছে সোজা সোজা, বাট ওইটাকে রিভার্স করে ওইটা উপচে পড়েছে, এরকম রিভার্স। সো ওয়াই সাম মেজার্স ইন্টেন্ড, কিছু মাত্রা কেন যোগ করছে, যেটা পিপুল, যেগুলো পিপুলের, মানুষের সাহায্যকে রিভার্স করছে। এমন হইতে পারে যে ওইগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত করছে, তাই না? এরকমও ভাবতে পারেন, ডাজেন্ট ম্যাটার। মানে তার মানে এই এমন একটা প্যাসেজে সেখানে এটা এক্সপ্লেন করা থাকবে, ওয়াই মানে কেন। সো কেন এক্সপ্লেন করা থাকবে, কেন, 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 এখানে যেহেতু কেন বলছে, সো আমাদের এমন কোন একটা প্যাসেজ পাবো যেখানে এক্সপ্লেন করা থাকবে যে কেন মানুষের এই মাত্রাকে, কিছু মাত্রাকে যুক্ত হয়েছে এবং সেই সমস্যাগুলোকে রিভার্স করছে। এরপরে আবারও বলছে রেফারেন্স। সো রেফারেন্সের বিষয়টা আমি বুঝাই বলছি। এরপরে বলছে রেফারেন্স দেওয়া আছে, হাউ ট্রান্সপোর্ট, কিভাবে ট্রান্সপোর্ট বা যাতায়াত ব্যবস্থা, হ্যাজ অ্যান ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট পড়ছে, ইম্প্যাক্ট করছে মানে প্রভাব ফেলছে, অন হিউম্যান লাইফস, মানুষের জীবনযাত্রায়। বুঝছেন? সো এই সবগুলা বিষয় আমাদের সামনে আলোচনা করা হয়েছে, মানে উল্লেখ করা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড মার্কিং করব। মানে কোশ্চেন কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ড হয়ে গিয়েছে, কোশ্চেন ইনস্ট্রাকশন কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ড হয়েছে। বুঝলেন? মানে কোশ্চেন ইনস্ট্রাকশনস, অ্যান্ড দেন ওয়ার্ড অফ কোশ্চেন, মানে কোশ্চেনের চাওয়াগুলা
ভালো করে বুঝে নিতে হবে। তিন নাম্বারে আমার এখানে বাংলা ফন্ট নাই তো তাই একটু প্রবলেম হচ্ছে, আমি এটা ম্যানেজ করে নিব খুব শীঘ্রই। সো তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড মার্ক করতে পারলে আপনাদের জন্য ইজি হবে। তিন নাম্বার হচ্ছে কিওয়ার্ডস হান্ট। হান্ট মানে বলে না শিকার করা, তো আপনাদেরকে শিকার করতে হবে। তো এইখানে দেখেন তো এমন কিছু কিওয়ার্ড নেওয়া যায় কিনা যেটা আপনার মাথায় মনে থাকবে সচরাচর। সো এটা ওই গ্যাপ ফিলের মতো কিওয়ার্ড না, এই কিওয়ার্ডটা হবে জাস্ট আপনাকে মনে রাখার জন্য। এখানে বলছে টু অ্যাপ্লাইং ওয়ে টু ইউজিং ড্যান্স, মানে হচ্ছে ড্যান্সের ব্যবহার। সো আমরা তাহলে এই ড্যান্সের ব্যবহারটা নিয়ে আমরা মার্ক করে রাখি। এটা তাহলে আমরা কি কালার দিব? ওকে, আমরা করে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজিং ড্যান্স আমরা এটাকে করেছি। এরপরে আমরা এখানে এক্সাম্পল বলছে যে পাস্ট এন্ড প্রেজেন্ট, এখানে আমরা বিল্ডিংটাকে আমরা করতে পারি বিল্ডিং, যেহেতু পাস্ট এন্ড প্রেজেন্টের কথা বলতে পারে, যেহেতু পাস্ট এন্ড প্রেজেন্ট তো এইটা আমরা রাখতে পারি, মানে মনে রাখতে হবে এগুলা। এরপরে যেটা সেটা হচ্ছে যে অবজেক্টিভ, মানে এমন কিছু একটা অবজেক্ট ধরেন আপনার ঘরে আপনার রুমে একটা বই আছে, বইয়ের অবজেক্ট ফর্ম নাই? আছে। সো আরেকটা জিনিস থেকে যদি ভাবি তাহলে রুমের মধ্যে কি কি অবজেক্ট আছে বা বস্তু আছে এইগুলা। সো ড্যান্সের জিনিস, ইঞ্জিনিয়ারিং এর জিনিস। আর ড্যান্সের কি কি থাকে, আপনার বিভিন্ন টাইপের ড্যান্স থাকে না? সো ধরেন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন স্টেপ থাকে না এরকম। ওকে, মানে যে যেটা বুঝলেন বুঝলে হইল। এরপরে বলছে যে প্রবলেম, একটা প্রবলেম, তাহলে আমরা প্রবলেমটাকে এরকম করে রাখি ক্লাইমেট, এখানে একটা আবহাওয়া জনিত কথা বলবে। এরপরে মানুষদের হেল্প হচ্ছে। আচ্ছা, মাত্রা, কোনো কিছু একটা মাত্রার কথা বলবে, মাত্রা, ওয়াই সাম মেজার্স মানে মাত্রার কথা বলবে, মাত্রা মাত্রা মানে এখানে কোনো একটা অ্যামাউন্টের কথা থাকতে পারে। মেজার্স যেহেতু বলছে, মেজার্স মানে অ্যামাউন্টের কথা বলতে পারে। এরপরে ট্রান্সপোর্টের কথা বলতে পারে, আমরা ট্রান্সপোর্ট নিলাম আর এখানে হিউম্যান লাইফ নিলাম। তাহলে কিওয়ার্ড হান্ট হয়ে গিয়েছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে ৪ নাম্বারে আপনারা যেটা, এরপরে ৪ নাম্বারে আপনারা যেটা করবেন সেইটা হচ্ছে মূলত এগুলা জাস্ট মাথায় রাখবেন। আমি আজকে দ্বিতীয় প্যাটার্ন মানে গ্যাপ ফিলটা করাচ্ছি না। যদি একসাথে গ্যাপ ফিল করাইতাম তাহলে বলতাম যে এগুলা হচ্ছে যে আপনার এরকম করে জাস্ট বুঝে পড়ে নিয়ে এই গ্যাপ ফিলের কিওয়ার্ড মার্ক করে দেন আপনারা চলে যাবেন গ্যাপ ফিল করতে, আর গ্যাপ ফিল করতে গিয়ে এগুলা পেয়ে গেলে তখন এটা করে দিবেন। বাট যেহেতু আজকে আমি এটা বাদ দিয়েছি, সো সেপারেটলি আজকে আমি এটা নিয়ে আলোচনা করি। ৪ নাম্বার ব্যাপার হচ্ছে আপনারা একদম এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে সবথেকে ছোট প্যাসেজ কোনটা, মানে ছোট প্যাসেজ কোনটা, তাইলে আপনাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। এই যে জি ধরেন আপনার কয় লাইন আছে, ৯ লাইন, এটাও সেম, এক লাইন কম বেশি, এটা তো অনেক বড়, এটাও সেম, সি সব থেকে ছোট। সো আমরা সি আর বি দিয়ে কাজ শুরু করব। তবে আমাদের যদি আরো টেকনিক করতে চাই তাহলে আরো কিছু টেকনিক আছে, এটা আমি একবারে সবগুলো না বলে দিই, আপনাদেরকে একটু স্টেপ স্টেপ খেলাই। সো এক নাম্বার আমরা না বলে, এক নাম্বার আমরা হচ্ছে যে বড় প্যাসেজ এটা আমরা লিখে দিই, স্কিপ করি। সো আমরা ২ নাম্বার বি অথবা সি আমরা দেখি ৩, ৩ ৬ ৭, ৩ ৩ ৬। ওকে, তাহলে আমরা সি নাম্বার থেকেই স্টার্ট করি নাকি? ওকে, কোশ্চেন তাহলে আমরা এখন বের করে রাখি, এখন কিন্তু আমরা সলভিং এ চলে যাচ্ছি।
আমরা এটা বের করে রাখবো। ওই যে আপনাদের ওই কম্পিউটার বেস পরীক্ষা তো, স্লিপ করলে আপনার ডান পাশে বা বাম পাশে এরকম থাকেই। সো ওইটা করে না, আমি স্লিপ করেছি উপর নিচ করে। সো আমরা তাহলে কোশ্চেনটা শো করে রাখি, আমরা সিতে গিয়ে আমরা এখন একটু হালকা পাতলা পড়ে দেখি। ওকে, সো এখন আরেকটা টেকনিক দিই, সেটা হচ্ছে পড়ার সময় মাসলি তাই করবেন, স্কিমিং করে পড়া। মানে ওই যে এরকম করে পড়ে যায় না, এরকম করে যে পড়ে যায় এরকম করে পড়বেন। সরি গাইস, ডোন্ট মাইন্ড। মানে এই যে where is variable throw now এরকম ভাবে পড়ে যাবে। মানে বাট মনোযোগ থাকবে যে আসলে এক্স্যাক্টলি কি বলতেছে। সো পড়তে পড়তে দেখবেন যে আপনার এই বিষয়গুলো থেকে মাথায় একটা চলে আসবে, এখান থেকে একটা মাথায় চলে আসবে, ও এটা তো ম্যাচ করেছে। দেন ওইটা কি করবেন আপনারা, সিলেক্ট করবেন। সো আমরা এখন দেখি আমরা কিছু পাই কিনা, স্কিপ করে যাবেন। আর আপনারা যদি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়েন তাহলে সময় থাকবে না। আর যেহেতু এটা প্যাসেজ ওয়ানে এসেছে, তাই আপনারা ট্রাই করবেন প্রথমের দিকে এবং শেষের দিকে পড়ার, উপরের দিকে উপরের লাইন আর শেষের লাইন পড়ার। আর যদি প্যাসেজ টু বা প্যাসেজ থ্রিতে আসে সেই ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট জায়গাগুলো বেছে বেছে নিয়ে পড়তে হয়। বিশেষ করে আপনার প্রথম লাইন পড়ে যদি না পান তাহলে শেষে পড়বেন, শেষে না পড়ে যদি না পান তাহলে মাঝখানে, তখন একটু ঝামেলা হয়। ওকে চলেন আমরা তাহলে শুরু করি। আমরা তাহলে এখানে একটু পড়ে দেখি, আমরা কোশ্চেনগুলো একটু বের করে রাখি। Whereas medieval builders improvised and adapted construction through their intimate knowledge of materials and personal experience of the condition on a site. So আমরা এখন পর্যন্ত যা পড়লাম, যা বুঝলাম এই লাইন থেকে, সেটা হচ্ছে যে এইটার এই বক্তব্য মানে ২ নম্বরের বক্তব্যর বাইরে গিয়ে ওরা এই বক্তব্য দিচ্ছে, এই জন্য এআরএস লাগাইছে। এমনকি মিডিভাল বিল্ডার্স গুলা এটা হচ্ছে ইমপ্রুভ করছে এবং যুক্ত হচ্ছে কনস্ট্রাকশনের সাথে। থ্রো থ্রো দিয়েছে মানে কিসের সাহায্যে, তাদের ইন্টিমেট নলেজ, তাদের অভ্যন্তরীণ মেধা অফ ম্যাটেরিয়ালস, তাদের ম্যাটেরিয়ালসের যে অভ্যন্তরীণ মেধা, অ্যান্ড পার্সোনাল এক্সপেরিয়েন্স। পার্সোনাল এক্সপেরিয়েন্স মানে হচ্ছে যে মানুষের অভিজ্ঞতা, অফ দ্য কন্ডিশন অন আ সাইট, এই সাইটের কন্ডিশনের উপর ভিত্তি করে এই মানুষের অভিজ্ঞতা এবং এই ম্যাটেরিয়ালের যেই গভীরতম যেই নলেজ, সেটার সাহায্যে মেডিভাল বিল্ডার্স গুলা ইম্প্রোভাইজড হচ্ছে দিনকে দিন এবং অ্যাডাপ্ট হচ্ছে। মানে এক কথায় যদি বলেন মানুষের সাথে অ্যাডাপশন করে নিচ্ছে বা জায়গা করে নিচ্ছে। ওকে, তো এরকম কোনো কিছু কি আমরা এখন পর্যন্ত পেয়েছি? হ্যাঁ, বলেন তো। মানে এই যে মানুষের জায়গা করে নিচ্ছে, মানে এই যে আমরা এই লাইনটা পড়লাম, এই লাইনটা পড়ে আপনি আবার ওই কিওয়ার্ড মিলায়েন না যে এখানে বিল্ডিং, এখানে অবজেক্ট, এখানে প্রবলেম, এখানে এখানে অবজেক্ট ছিল, তার মানে এখানে হয়তো এই অবজেক্টের কথা বলবে, এইভাবে মিলাইলে হবে না। মানে আপনার কিওয়ার্ড মিলাইলে হবে না, এইখানে আপনার মিনিং মিলাইতে হবে, বুঝে মিলাইতে হবে। সো এই এক লাইনে এতটুকু আমরা কি পেয়েছি, এতটুকু আমরা পেয়েছি যে বিল্ডার্স গুলা ওই দিনকে দিন আপনার হচ্ছে যে কিভাবে মানুষের সাথে যুক্ত হচ্ছে, এইটাই তো পাচ্ছি। এই থ্রো অন দ্য সাইড এইটুকু তো আমাদের লাগবে না, কিসের সাহায্যে হচ্ছে। তো এই যে এটা আমরা পাচ্ছি, এইটুকু থেকে কি বুঝলাম যে বিল্ডার্স গুলা ইম্প্রোভাইজ হচ্ছে। এরপরে বলছে দেখেন, বিল্ডিং ডিজাইনস আর নাও conceived and stored in media technologies। এই যে দেখেন বিল্ডিং, এই যে বিল্ডিং পাইছি, এখানেও বিল্ডিং আছে, তার মানে কি বিল্ডিং এ মিলে গেছে বলে কি আমরা ২ নম্বর উত্তর কি সি দিয়ে দিব? বলেন তো। না, আমরা ২ নম্বর উত্তর সি দিয়ে দিব না। তাহলে যদি এইটাই হয়, তাহলে তো এই যে এইখানে অবজেক্টের কথা বলছে, এই অবজেক্ট আমরা ধরেন এই যে অবজেক্ট কি নলেজ ম্যাটেরিয়াল, এটা তো আপনার ধরেন ওই এখন যদি থিঙ্ক করেন যে ওনাদের হচ্ছে যে ড্যান্সেও লাগে, তো এইগুলো তো হবে না। সো এরপরে বলছে যে বিল্ডিং ডিজাইনস আর নাও, এই যে দেখেন এখন কি বলছে, নাও, নাও বলছে। এরপরে আর আগে কি বলে এসেছে যে বিল্ডিংস গুলা
অ্যাডাপ্ট হয়েছে, এই যে অ্যাডাপ্টেড মানে হয়েছে। ওকে, conceived and stored in media technologies. কনসেপ্ট হয়েছে অ্যান্ড স্টোরেড, ওই স্টোর মানে বোঝেন না, এই যে স্টোর করে রাখা, গচ্ছিত রাখা, এরকম স্টোর করা হয়েছে কিসের মধ্যে, মিডিয়া টেকনোলজিস এর মধ্যে। মানে এই যে মিডিয়া যেগুলো থাকে, এই যে প্রযুক্তি, এইটার মধ্যে, যেটা ডিটাচ অ্যান্ড ডিজাইনার ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়ালিটিস। মানে বাস্তবিক যে সামাজিকতা এবং যে শারীরিক এই জায়গা থেকে যে ডিজাইনার গুলা এসেছে, সেইগুলার একটা যে টেটাস এর মাধ্যমে এই বিল্ডিংস গুলাকে যুক্ত করা হচ্ছে, রাইট? দে আর ক্রিয়েটিং, তারা চেষ্টা করছে। ওকে, তার মানে এটা বর্তমানের কথা বললো, এতক্ষণ ধরে ওয়াজ করলো বিল্ডিং সম্পর্কে, কি সম্পর্কে, বিল্ডিং সম্পর্কে। এরপরে বলছে while the design practices, অন্যদিকে, while বুঝেন তো, রাইটিং করেন তাহলে তো while বুঝবেন, এমন কি, এই সো দ্য ডিজাইন প্র্যাকটিসেস, এই ডিজাইনগুলোর প্র্যাকটিসগুলা, অনুসরণগুলা ক্রিয়েটেড, মানে ক্রিয়েট করা হয়েছিল বাই দিস নিউ টেকনোলজিস, এই নতুন প্রযুক্তিগুলা আর এসেনশিয়াল ফর ম্যানেজিং, অনেক গুরুত্বপূর্ণ, দ্য টেকনিক্যাল কমপ্লেক্সিটি, টেকনিক্যাল যে কমপ্লেক্সিটি মানে ওই যে মানে কমপ্লেক্স, আর যে সিম্পল, কমপ্লেক্স মানে একটা এক্সপেন্সিভ টাইপের। সো এই যে মডার্ন সিটিগুলার, এগুলার যে ম্যানেজ করার যে প্রয়োজনীয়তা বা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মূলত এই টেকনোলজির কারণে হয়ে আসছে। দে হ্যাভ দ্য ড্রব্যাক অফ সিম্পলিফাই রিয়েলিং দ্য প্রসেস, এই প্রসেসের কথায় তারা কি পাচ্ছে, দে হ্যাভ দ্য ড্রব্যাক, তারা কিছু সমস্যা পেয়েছে, অফ সিম্পলিফাইং রিয়ালিটি, মানে সাধারণ এই বাস্তবতার কারণে, এই প্রসেসের এই সাধারণ বাস্তবতার কারণে তারা হচ্ছে কিছু ড্রব্যাক পেয়েছে। সো এখন তাহলে আমরা এইটুকু পরে কি বুঝলাম বলেন তো, এইটুকু পরে আমরা বুঝলাম এই যে এই বিল্ডার্স গুলো মানুষের সাথে যুক্ত হয়েছে, এবং এইগুলা যেমন ভালো দিক রয়েছে, এগুলাতে ভালো দিক নিয়ে আলোচনা করলো না, এই যে ডিজাইনার, এই যে ভালো দিকগুলো আলোচনা করলো, এই যে বিল্ডিং ডিজাইন স্টোরেড, এইখানে আবার এই যে ডিজাইন ক্রিয়েটেড নিউ টেকনোলজিস, এই যে ক্রিয়েটেড নিউ টেকনোলজি, এগুলো ভালো দিক আলোচনা করলো না, এইখানে আবার আলোচনা করতেছি কি, ড্রব্যাক। মানে এই যে সাধারণ রিয়ালিটি সম্পর্কে এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা বা প্রয়োজনীয়তা আলোচনা করেছে, নিচের লাইনে এসে বলতেছে যে এই সাধারণ রিয়ালিটির বিষয় বা প্রসেস গুলার অনেক বেশি সমস্যাও করেছে। সো আমরা তাহলে এইগুলাতে একটু দেখি তো প্রবলেম রিলেটেড কিছু পাই কিনা। যেখানে বলছে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট, সো এখানে গাড়ি রিলেটেড কিছু কথা বলেছে এই সি নাম্বারে, না বলে নাই, তাহলে তো এটা বাদ। এরপরে বলছে why some measures intended to people being reversed, এইখানে কি কোনো পরিমাপের কথা উল্লেখ করেছে, এইখানে বলছে বিল্ডিং হচ্ছে, বাট এখানে কত হাজার বিল্ডিং হচ্ছে, এরকম কি কোনো পরিমাপের কথা বলেছে, না, তাইলে এটাও বাদ। রেফারেন্স টু অ্যান আনফ্রোজেন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট, এখানে কোনো আবহাওয়া রিলেটেড কোনো কথা বলেছে, আবহাওয়া খুঁজে পাচ্ছেন, আবহাওয়া, না, এখানে কোনো আবহাওয়া খুঁজে পাচ্ছেন না। এরপরে বলছে মেনশন অ্যান অবজেক্ট ফ্রম বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে কি ড্যান্স রিলেটেড কোনো কথা বলেছে, আপনারা বলেন তো, ড্যান্স, ড্যান্স রিলেটেড, না, ড্যান্স রিলেটেড কোনো কথা বলে নাই। এরপরে বলছে রেফারেন্স টু অ্যান অ্যাপ্লাইং ওয়ে টু ইউজিং ড্যান্স, এই যে এখানে কোনো ড্যান্সের কথাই বলে নাই, বাট এখানে এই 2 নাম্বার একটু ম্যাচ করে, সেটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট বিটুইন, একটা উদাহরণ দিয়েছে, তাই না? তো উদাহরণ কিসের দিয়েছে, এই যে বিল্ডিং গুলা তৈরি করার, বিল্ডিং এর যে ডিজাইন গুলা, এগুলা যে তৈরি হচ্ছে, এইটার আপনার কি বলেছে, একটা এক্সাম্পল দিয়েছে, বিল্ডিং তৈরি করার এক্সাম্পল দিয়েছে, এবং সেটা কি করেছে, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট, নাও, নাও নিয়ে কথা বলে নাই, এইখানে পাস্ট, পাস্ট নিয়ে কথা বলে নাই, যে ইমপ্রুভ ভিত্তির, এগুলো মানেই তো পাস্ট, তো পাস্ট নিয়ে কথা বলে নাই। অ্যাপ্রোসেস মানে মাধ্যমগুলো বা উপায়গুলো, বা আপনার ওই যে দরজা, দরজা বুঝেন, দরজা বা অ্যাপ্রোচ মানে দরজা, দরজা বুঝেন, আমি দরজা বাংলায় বুঝালাম, যে একটা ঘরে প্রবেশ করতে যেই দরজাগুলো থাকে বা বাড়িতে প্রবেশ করতে যেই দরজা, ওইগুলো হচ্ছে একটা অ্যাপ্রোচ বা মাধ্যম, মাধ্যম না প্রবেশের, অ্যাপ্রোচ মিন্স মাধ্যম।
সো এই যে অ্যাপ্রোচ টু বিল্ডিং, মানে বিল্ডিং এর যে মাধ্যমগুলো, তার মানে এইখানে কিন্তু মাধ্যম নিয়ে ঠিকই আলোচনা করেছে। এই যে অ্যাপ্রোচ অফ বিল্ডিং, বিল্ডিং এর মাধ্যম নিয়ে আলোচনা করে নাই? কি মাধ্যম নিয়ে আলোচনা করেছে? এই যে বিল্ডিং আর ডিজাইন, কনসেপ্ট কনসেপ্ট করেছেন, স্টুডেন্ট করেছে কি মিডিয়া টেকনোলজিস, এই যে আপনার মিডিয়া টেকনোলজিস, তারপরে ডিজাইনেররা ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়ালিটিস থেকে এগুলা করছে। সো অ্যাপ্রোচের মানে মাধ্যম বলে নাই ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়ালিটিস, এই মাধ্যম তো বলে দিয়েছে, বাট এইখানে প্রেজেন্টও বলে দিয়েছে, পাস্টও বলে দিয়েছে। কিন্তু এই যে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মাথায় রাখতে হবে, এই যে কন্ট্রাস্ট বিটুইন দুইটার মধ্যে কন্ট্রাস্ট করছে। এই যে পাস্ট, এই যে পাস্ট বলেছে, এই যে প্রেজেন্ট বলেছে, প্রেজেন্ট বলার পরে এইখানে দেখেন কন্ট্রাস্ট করে দিয়ে দিয়েছে যে দ্য হ্যাভ ড্রব্যাক সিম্পলিফাই রিয়ালিটি। এটা কি কন্ট্রাস্ট না? মানে অতীত আর বর্তমান সম্পর্কে দুইটার সময়, সাহায্য, এগুলো আলোচনা করে নাই? এই যে দেখেন অতীতে বলছে ইমপ্রুভ করেছে কনস্ট্রাকশনের মাধ্যমে, অ্যাডাপ্ট কনস্ট্রাকশনের মাধ্যমে করেছে না? এই যে ইন্টিমেট নলেজ, মানুষের মেধা এবং ম্যাটেরিয়ালের মেধা এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে এটা করছে না? মানে অতীতে, অতীতে। আর বর্তমানে এরা কি দিয়ে করতেছে? সোশ্যাল রিয়ালিটিস, মিডিয়া টেকনোলজিস, সোশ্যাল রিয়ালিটিস, মিডিয়া আগে করতো কি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, মানুষের বা অভিজ্ঞতা থেকে। ফর এক্সাম্পল আগে একটা বাড়ি নির্মাণ হইলে কি হইতো, মানুষ হাত দিয়ে কায়িক পরিশ্রম দিয়ে করতো। এখন কি ওই যে বড় বড় শহরে যেগুলো এখন দেখা যায় যে মানুষের তেমন প্রয়োজন পড়ে না, রোবট, আপনার আগে মাটি কাটতে মানুষ ব্যবহার হইতে, এখন ভিকু ব্যবহার করে। সো আগে রড উঠাইতে মানুষ কাঁধে করে নিয়ে যাইছে, এখন সেটাকে ক্রেন দিয়ে তোলা হয়। So, এই যে বিষয়টা আগে করা হয়তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এখন করা হয় মিডিয়া টেকনোলজি সোশ্যাল রিয়ালিটিস থেকে। তাহলে কি আমরা কন্ট্রাস্ট পেয়েছি? এবং এটা অ্যাপ্রোচ করেছে কিসের? বিল্ডিং এর। আর এগুলো সবকিছু তো বিল্ডিং নিয়ে কথা হচ্ছে। সো 2 নম্বরের উত্তর এটা সি হইতে পারে, আমরা পরে উত্তর মিলিয়ে দেখব। ওকে, তাহলে আমাদের এইটা শেষ। তাহলে এইটা যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা 2 নম্বরটা কালার করে দিব। ওকে, সি নাম্বার তাহলে আমরা হচ্ছে কালার করে দিলাম। ওকে, সো আমরা তাহলে একটা পেয়ে গিয়েছি, তার মানে এখান থেকে আর কোনো উত্তর কি করবে না, আসবে না। তাহলে এটাকে আমরা কি করে দিই, কালার করে দিই। ওকে, সো এরপরে আমরা সব থেকে ছোট প্যারা আর কোনটা পাইতে পারি? বি নাম্বার। ওকে, চলেন আমরা তাহলে বি নাম্বার পড়ি। এই যে বি নাম্বারে আমরা তাহলে পড়া শুরু করি। ড্যান্স মাইট হোল্ড সাম অফ দ্য অ্যান্সার্স। তার মানে এইখানে বলছে এই যে এই নৃত্যগুলা ধরে রাখতে পারবে বা হোল্ড করতে পারবে কিছু উত্তরগুলার, উত্তরগুলার হোল্ড করতে পারবে। সো এইখানে যেহেতু ড্যান্স নিয়ে কথা বলতেছে, তার মানে আমরা একটু টেকনিক করে দেখি তো কোন কোন হইতে পারে। যেহেতু সি আগে, 2 নাম্বার আগে বাদ, 1 নাম্বারে ড্যান্স নিয়ে কথা আছে, হ্যাঁ এই যে ড্যান্স নিয়ে আছে। 2 নাম্বারেও ড্যান্স আছে, 3 নাম্বারে, 3 নাম্বারে ড্যান্স নাই। এই যে দেখেন 3 নাম্বারে লেখায় কোনো ড্যান্স পাবেন না। তার মানে আমরা শিওর যে 4 নাম্বারে এটা হবে না, যেখানে ড্যান্স নাই। 5 নাম্বারে এখানে তো কোনো ড্যান্স নাই। 6 নাম্বারে এখানেও কোনো ড্যান্স নাই। সো তার মানে ড্যান্স রিলেটেড যদি কোনো কথা থাকে সেটা হচ্ছে 1 আর 3। তার মানে 1 আর 3 এটা হইতে পারে, বাট এখানে যদি অন্য কিছু থাকে, ফর এক্সাম্পল ট্রান্সপোর্ট থাকে, তখন আমরা এই যে ট্রান্সফরমেট, নো নো নো, ট্রান্সপোর্ট যদি থাকে তাহলে আমরা এটা আবার 6 এর সাথে গেস করতে পারি। সো যখন আমরা এরকম ভেবে চিন্তে আমাদের অপশনগুলোকে কমিয়ে ফেলবো, তখন আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। আর আমি এখানে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা আমার প্রথম, এখনো সেট আপ রেডি করা হয় নাই, কাজে আপনাদেরকে অনেক বিস্তারিতভাবে বাংলায় লিখে বোঝানো যাচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি খুব শীঘ্রই এটা শুরু করব। ওকে, সো আমরা তাহলে এটা পড়ি। যেহেতু আমরা মোটামুটি একটা আঁচ করতে পেরেছি, 1 নাম্বার অথবা 3 নাম্বারের মধ্যে হইতে পারে, যেহেতু ড্যান্স রিলেটেড কথা বলবে। সো ওকে,
দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান, এটা সেটা সবাইকে সাজেস্ট করবে না। শুড ড্যান্স, উচিত, দেয়ার ওয়ে টু ওয়ার্ক, মানে হচ্ছে নাচকে তাদের কাজের উপায় হিসেবে বেছে নেওয়াটা সবাইকে সাজেস্ট করবে না, উচিত হবে না। ওকে, হাউএভার, যাই হোক, হেলদি মানে স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপি সুখী, ইট মাইট মেক আস, এটা আমাদেরকে তৈরি করবে, মানে ড্যান্সের মাধ্যমে আমাদের স্বাস্থ্য এবং সুখী মানে হাসি খুশি করে তুলতে পারবে, কিন্তু এটা কাউকে সাজেস্ট করবে না যে নিজেদের ওয়ে টু ওয়ার্ক কাজ হিসাবে নেওয়া। এখানে ওয়ে টু ওয়ার্ক এইটার মিনিং যদি বুঝেন, মানে এক কথায় টাকা কামানোর উপায় হিসাবে ড্যান্সকে নেওয়া যাবে না। ওকে, এরপরে বলা হয়েছে বাট কিন্তু, রেদার দ্যাট দ্য টেকনিক্স ইউজ, এই উপায়গুলো ব্যবহার করবে বাই কোরিওগ্রাফিক্স ও গ্রাফার্স কোরিওগ্রাফার্স টু এক্সপেরিমেন্ট, কোরিওগ্রাফার্সদের যে এক্সপেরিমেন্ট করা হয় উইথ তাদের সাথে, অ্যান্ড ডিজাইন মুভমেন্ট ইন ড্যান্স, আর ডান্সের যেই মুভমেন্টের যেই ডিজাইনগুলো করা হয়, মানে একটা ড্যান্স তো একভাবে হয় না, কেউ হাত নড়ায়, কেউ পা নড়ায়, কেউ কাঁধ নড়ায়, কেউ মাথা নড়ায়। সো এইগুলোর যে এক্সপেরিমেন্ট মানে এইগুলোর যে একটা পরীক্ষা চালাবে, এইটা কোরিওগ্রাফার্সের দ্বারা, বুঝছেন? তো এই টেকনিকগুলো ব্যবহৃত হওয়ার মাধ্যমে কোরিওগ্রাফার্সরা এগুলা করবে, অ্যান্ড এ কুড প্রোভাইড ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ার্স মানে প্রকৌশলীরা প্রোভাইড করবে উইথ টুলস, টুলস মানে মাধ্যম, টুলস মানে মাধ্যম হইতে পারে, টুলস মানে উপায় হইতে পারে, যেমন আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি মোবাইলে, এগুলোকে টুলস বলা যায়। টু স্টিমুলেট নিউ আইডিয়া, নতুন আইডিয়াকে স্টিমুলেট করতে মানে উদ্ভাবন করতে, ইন সিটি মেকিং, নতুন শহর তৈরি করতে, মানে ওরা বলতেছে এই লাইন থেকে যে ড্যান্সকে কখনোই সাজেস্ট করবে না, সাজেস্ট করা উচিত নয় মানুষের কাজের জন্য, এটা মূলত যাই হোক মানুষের সুখী এবং হেলদি মানে সুস্বাস্থ্য ঠিক রাখতে পারবে। তবে এটার বিকল্প যেই পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর সাহায্যে কোরিওগ্রাফার্সরা এক্সপেরিমেন্ট করবে, ডিজাইন মানে ড্যান্সের বিভিন্ন মুভমেন্ট বা চলাচলকে তৈরি করার মাধ্যমে, যেগুলা কি করবে ইঞ্জিনিয়ারদের টুলস করবে নতুন সিটি তৈরিতে। ওকে, তো এরপরে বলছে রিচার্ড সেনেট, যাই হোক একটা ঘোড়া গাধা এবিসি যার নাম দিছে অ্যান ইনফ্লুয়েন্সিয়াল আরবানিস্ট অ্যান্ড সোসিওলজিস্ট, ও একজনের কথা বলছে। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে না। সো হু হ্যাজ, যে কিনা ট্রান্সফরমেড আইডিয়াগুলোকে ট্রান্সফর্ম করেছে, রূপান্তর করেছে, অ্যাবাউট দ্য ওয়ে সিটিজ আর মেড, একটা শহর তৈরি করার সম্বন্ধে, argues that এটাকে সমর্থন করে urban design has suffered from separation মানে আলাদা জায়গা থেকে তারা সাফার করছে বিটুইন কার মধ্যে, মাইন্ড অ্যান্ড বডি, মন এবং শরীরের মধ্যে, সিন্স দ্য ইন্ট্রোডাকশন অফ আর্কিটেকচারাল ব্লুপ্রিন্টের এই যে ইন্ট্রোডাকশন বা পরিচিতির এই ব্যবহার থেকেই মূলত এই মাইন্ড বডি এবং মনের মধ্যে যে সেপারেশন বা আলাদাকরণ রয়েছে সেটার জন্য সাফার করছে এই আরবানের ডিজাইনগুলো। সো এই এত কিছু পইরা আমরা কিছু কি বুঝছি? আপনার আমার একটু কন্ত, ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথার উপর দিয়ে গেছে। কিন্তু আমরা এখানে বলি মেনশন অফ অ্যান অবজেক্ট বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আচ্ছা, এইখানে একটু খোঁজেন তো যে ড্যান্স এবং ইঞ্জিনিয়ার্সের দুইটারই মেনশন করা আছে কিনা। ড্যান্সে কিন্তু মেনশন করা আছে, এই যে দেখেন হালকা পাতলা যে মুভমেন্ট, ডিজাইন মুভমেন্ট, এটা কিন্তু এক প্রকার আপনার হচ্ছে যে অবজেক্টের মধ্যে নিতে পারেন, বাট ইঞ্জিনিয়ার্সের কি কোনো কিছু দিয়ে রাখছে আপনারা বলেন তো? এই যে মাইন্ড বডি এগুলো কি ইঞ্জিনিয়ারিং এর পার্ট না, এগুলো তো হিউম্যানের পার্ট। এর মানে আবার এই যে বললেন না যে হিউম্যান লাইফস, এখানে ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কথা বলা নাই, তাই এটাকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি, কারণ ট্রান্সপোর্ট থাকলে হইতো। সো আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট এইটা তো অবশ্যই একটা অবজেক্ট হইতে পারে, হইতে পারে না? এক্স্যাক্টলি হইতে পারে।
বাট আমাদেরকে দেখতে হবে অ্যান অবজেক্টিভ, মানে একটা একটা অবজেক্টিভ, একটা অবজেক্টিভ এই বোথ ইঞ্জিনিয়ার এবং ড্যান্সের মধ্যে থাকবে। বাট এখানে তো আলাদা আলাদা দুইটা অবজেক্টিভ, সো এটা হয় না। বাট এখানে এক নম্বরে বলছে কি রেফারেন্স টু অ্যান অ্যাপ্লাইং ওয়ে টু ইউজিং ড্যান্স। এই যে দেখেন রাইটার ইজ নট প্রপোজিং, মানে প্রথম এক লাইনের মধ্যেই আপনি উত্তরটা কি করবেন, পেয়ে যাবেন এই এই জায়গার মধ্যে। একটু পড়েন তো, আপনাদেরকে একটু সময় দিলাম, এই লাইনটা পড়ে দেখেন তো একের সাথে উত্তর যায় কিনা। ওকে, আমি পড়ে দিচ্ছি। দ্যাট ইজ নট সাজেস্টেড, দ্যাট ইজ নট সাজেস্টেড, তাহলে কোনটা, এই দ্যাট গিয়ে কাকে ধরেছে, এই দ্যাট গিয়ে ড্যান্সকে ধরেছে। সো তাহলে আমরা এখন বলতে পারি ডান্স ইজ নট সাজেস্টেড, তার মানে গান এটা সাজেস্টেড নয় এভরিওয়ান, সকলের মধ্যে। এই যে এটা এগুলো লিখতেছে কে, এগুলো লিখতেছে অবশ্যই একটা রাইটার। সো ওই রাইটার এই যে বলছে কি রাইটার ইজ নট প্রপোজিং, সো প্রপোজিং এর সিনোনিম কি, সাজেস্ট। নোট, নোট ইজ নট, এই যে ইজ নট, তাহলে কি মিলে যায় যে রাইটার ইজ নট প্রপোজিং, রাইটার ইজ নট প্রপোজিং, ড্যান্স ইজ নট সাজেস্টেড, একই। ওকে, এইটুকু মিলার পরে আমরা বাকিটা দেখি। এভরিওয়ান, সবাইকে রাইটার কি করে নাই, সাজেস্ট করে নাই ড্যান্স, শুড ড্যান্স, এই যে দেখেন শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, কাজ হিসাবে ব্যবহার করতে। এই যে অ্যাপ্লাইং ওয়ে অফ ইউজিং ড্যান্স, অ্যাপ্লাইং ওয়ে মানে ড্যান্সের যে ব্যবহার রয়েছে এইটাকে মানুষ কাজ হিসেবে ব্যবহার, ওই কাজ বা আপনার কি হিসেবে সাজেস্ট করেনি, কাজ করতে সাজেস্ট করেনি রাইটার। সো এখানে বলছে দ্যাট ইজ নট সাজেস্টেড, নট, রাইটার ইজ নট প্রপোজিং, একই, একই সেম। কি করতে করে বলেনি, ইউজিং ড্যান্স, ড্যান্সের ব্যবহার, তাহলে শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, ওয়ে টু ওয়ার্ক মানে কি, এটা ব্যবহার না, ওয়ে টু ওয়ার্ক মানে কি একটা কাজ না, মানে ইউজিং ড্যান্স এটা কি একটা কাজ না, অবশ্যই কাজ। তাহলে ড্যান্সের এই যে ওয়ে টু ওয়ার্ক, ওয়ার্ক মানে উপায়, ওয়ে মানে উপায় না, ওয়ার্ক মানে কাজ, তাহলে কাজের উপায় হিসাবে এটা ড্যান্স সবাইকে সাজেস্ট করা উচিত হয়নি বলেছে, মানে উচিত হয়নি বলেছে মানে করেনি, এক কথায়। বাট হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, যেটা আমাদেরকে মানে খুশি এবং সুস্বাস্থ্য রাখতে পারে। তো তাইলে তো আমরা এটা পেয়েই গিয়েছি। সো এটার উত্তর হবে বি। তার মানে এক লাইনে আমরা হুদায় এতগুলা গল্প পড়ে গেছি। তবে এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করি, এই জন্যই পড়ে গিয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আরো বেশ কিছু ওয়ার্ড আছে, এই হাউএভার, বাট, ওয়ারএস, এইগুলা যদি কোনো কিছুতে পান কোনো প্যাসেজের মধ্যে, তাইলে মনে করবেন যে হয় এর পরে থেকে উত্তর আসবে নয়তো এর আগে থেকে উত্তর আসবে। হাউএভার মানে হইতেছে অতীতকে পুরা ঘুরাই দিবে, অথবা হাউএভার মানে নতুন কোনো কিছুর সূচনা করবে। ফর এক্সাম্পল, ধরেন যে একটা মানুষের সম্পর্কে মানে বিভিন্ন দিক বলা হচ্ছে, এই যেমন শেখ হাসিনা সম্পর্কে বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছে, খুব ভালো গুণ বললাম না। বাট এখন যদি আমি এখানে লাগাই বাট, মানে কিন্তু, কিন্তু ও খুবই বদমাইশ ছিল, ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, সে দেশের মানুষকে বাঁচতে দেয়নি, শান্তিতে গুম খুন করেছে, তাহলে কি ওর আগের সুনাম থাকলো? বলেন তো।
মানে ওর আগের চ্যাপ্টারকে দিয়ে মানে রিভার্স করে আলাদা দিকে নিয়ে গেল না। সো এই হাউএভার বাট ওয়্যারএস যদি কোনো প্যাসেজে থাকে, ফলোয়িং ইনফরমেশন সলভ করার টাইমে, লিস্ট অফ হেডিং সলভ করার টাইমে আপনারা মাথায় রাখবেন যে হয়তো উত্তর এর পরে থেকে আসবে, নয়তো এই হাউএভারের আগে থেকে উত্তর আসবে। সো এই প্যাসেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে হাউএভারের পূর্ব থেকে উত্তর এসেছে। ওকে, সো আমরা তাহলে দুইটা ডান করে ফেলেছি। তাহলে এটা আমরা কি করে দিই, কালার করে দিই। ভাই বুঝতে পারছেন তো, মানে গভীর রাতে ভিডিও করা আর একা একা আপনার লেকচার দিলে লেকচারটা প্রপার হয় না, যেহেতু আমি রেকর্ড করছি সো প্রপার হবে না। বাট আপনারা যখন লাইভ ক্লাসে জয়েন থাকবেন, জুমে জয়েন থাকবেন, তখন আপনাদের প্রশ্ন করে করে বুঝাই দিলে ওটা আরো বেশি ইফেক্টিভ হবে। সো এরপরে বলছে, এরপরে আমরা দেখবো তো এর থেকে আমাদের সব থেকে ছোট প্যাসেজ কোনটা। 3 3 6, এটা বাপ রে বাপ, ইফ। আচ্ছা, আমরা এইটা পড়ে দেখব, ডি নাম্বার। ডি নাম্বার প্যাসেজ পড়ে দেখি, মনে হইতেছে এইটাই ছোট আছে। আমরা এই ডি নাম্বারটা পড়ি। ওকে, এই ডি নাম্বার পড়লে আপনারা ভালো একটা জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এইখানে টু ইলিস্ট্রেট, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইটা আপনার রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এটা অনেক বেশি ভালো আপনার মার্ক জেনারেট করতে সাহায্য করবে। ওই যে সহজের জায়গায় ওইটাতে আপনি ইলাস্ট্রেট ব্যবহার করতে পারবেন, অথবা আপনার কোনো উদাহরণ স্বরূপের জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। ওকে, রাইটিং এর ক্লাসে এটা বুঝাই দিব। সো চলেন আমরা এখন এইখানে একটু পড়ে দেখি টু ইলাস্ট্রেট। ওকে, ডিসকাস, আমরা মানুষের নাম নিব না, লিস্ট অফ হেডিং এ আমরা এখানে নিব না, কারণ এখানে পিপল কে মেনশন করতে বলে নাই। এখানে কি বলছে, রেফারেন্স টু আন পিপল, এরকম কিছু বলে নাই। সো আমরা একটু ঝটপট করি। যেহেতু আমাদের দুইটা হয়ে গিয়েছে, সো এখানে বলছে আমরা একটু স্কিমিং এর করে পড়ে যাই। ইন আটলান্টা ইউএসএ, ডেভেলপমেন্ট টিপিক্যাল অফ দ্য মডার্নাইজড অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ করেছে আরবান প্ল্যানিং প্রিভ্যালেন্ট ইন 1970, 1970-এর দিকে। Pictures created a grade of stairs and towers intended as a new pedestrian friendly downtown of Atlanta. ওকে, অনেক ভালো সুন্দর কাজ করেছে। অ্যাকর্ডিং টু সিনেট, সিনেটের মতে এটা এতক্ষণ ছিল, এখন অ্যাকর্ডিং টু সিনেট দিস ফেইলড বিকজ, এই যে আমরা এটা এটা মাথায় রাখতে পারি, এটা মাথায় রাখতে পারি, বিকজ ইটস ডিজাইনার্স হ্যাড ইনভেস্টেড টু মাচ ফেথ অ্যান্ড কম্পিউটার added design to tell them how to operate. They failed it take into account in purpose built streets, cafes could not operate in the hot sun without the protective wings common in order buildings and would need energy consuming air conditioning instead, or that is great, etc. অনেক কিছু বলে গিয়েছে। সো এইখানে আমরা পুরাটা জিনিস পড়ে আসছি, পড়ে এসে আমরা কি কোথাও দেখেন তো ভাই ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কিছু আমরা পেয়েছি কিনা দেখেন তো। পেয়েছি? অনেকেই বলবেন যে পাইনি। ভাই এটা কি একটু দেখেন তো, স্টেটস, দেখেন তো এগুলা কি, দেখেন তো এগুলা কি, দেখেন তো এগুলা কি। তার মানে কি উত্তর হয়ে গিয়েছে? এটার উত্তর তাহলে কি 6 নাম্বার? বলেন তো। আপনাদের কি মনে হয়? না, শুধু যে মিলে গেল আর দিয়ে দিলাম, এইটা আপনার ফলোইং ইনফরমেশনে আসবে না।
আপনাদের জন্য। তাহলে এইটা আমরা কি মাইন্ডে রাখতে পারি যে এটা উত্তর হইতে পারে। এরপরে বলছে হোয়াই সাম মেজর্স, এখানে কি কোনো পরিমাপের কথা বলা আছে এই প্যাসেজে? বলেন তো, কোনো পরিমাপ? এনি বডি সেই কোনো পরিমাপের কথা বলা নাই, তার মানে 5 নাম্বার বাদ, 5 নাম্বার এখান থেকে উত্তর আসবে না। এরপরে বলছে যে ক্লাইমেট প্রবলেম, এখানে একটা জিনিস আমরা দেখেছি প্রবলেম রিলেটেড কথা বলা আছে, বাট ক্লাইমেট রিলেটেড কোনো কথা বলা আছে কিনা আমরা এখনো সেভাবে দেখি নাই। এই পাইছি 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 পাইছি, এই যে হট সান, এটা একটা ক্লাইমেট না? ক্লাইমেট না, তার মানে এটার সাথে যেতে পারে। এরপরে বলছে মেনশন অফ অ্যান অবজেক্টিভ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে তো ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথাই বলা নাই। সো তার মানে এখানে এই 3 নাম্বার আর হচ্ছে যে আপনার এই যে 5 নাম্বার, এই দুইটা উত্তর এইটা থেকে আসতেছে না। তার মানে এই ডি নাম্বার আমরা যদি করি, এই ডি থেকে আমাদের মাত্র 4 অথবা 6 এর উত্তর আসবে। ওকে, তাহলে আমরা 4 আর 6 প্রশ্নটা আরেকবার ভালোভাবে পড়ে নিই। রেফারেন্স হাউ ট্রান্সপোর্ট, রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট, কিভাবে ট্রান্সপোর্ট গুলো হ্যাজ অ্যান ইম্প্যাক্ট পড়ছে মানুষের জীবনযাত্রার উপর। সো এই প্যাসেজ পড়ে যদি মানুষের জীবনযাত্রার উপর পড়ে তাহলে এটার উত্তর হবে ডি। আর যদি দেখি যে মানুষের জীবনযাত্রার উপর পড়তেছে না, ট্রান্সপোর্ট শুধু বলে গেছে, তাহলে এটা উত্তর হবে না। এরপরে আমরা যদি দেখি যে রেফারেন্স, এইখানে রেফারেন্সের মানে দুইটাই সেম পয়েন্ট, রেফারেন্স অ্যান্ড আনফ্রোজেন প্রবলেম, এই যে অ্যান মানে একটি, অ্যারাইজিং মানে বৃদ্ধি পাচ্ছে, ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেটকে ইগনোর করার মাধ্যমে। সো ওকে, আমরা তাহলে পড়ি। সেটা হচ্ছে এই যে এই সেন্টার আটলান্টা ইউএস এর এই ডেভেলপমেন্ট টিপিক্যাল অফ মডার্নাইজড অ্যাপ্রোচ অফ আরবান প্ল্যানিং প্রিভ্যালেন্ট ইন 1970। এই যে ফ্যাক্টরি ক্রিয়েটেড গ্রিড অফ স্ট্রিটস, একটা স্ট্রিটস এর একটা গ্রিড তৈরি করেছিল, অ্যান্ড টাওয়ার, তারা একটা টাওয়ার তৈরি করেছিল, ইন্টেন্ডেড যুক্ত হয়েছিল অ্যাজ আ নিউ পেডিস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউনটাউন ফর আটলান্টা, আটলান্টার জন্য, মানে ইউএস এর জর্জিয়া শহরের আটলান্টা একটা, মানে জর্জিয়া স্টেটের আটলান্টা একটা সিটি, এই সিটিতে তারা দুইটা জিনিস তৈরি করেছিল, একটা হচ্ছে স্ট্রেটস আর একটা হচ্ছে টাওয়ার্স। এইগুলা যুক্ত করেছিল ওই সভ্যতাকে নতুন মানে বন্ধুত্বমূলক একটা ডাউন টাউনের দিকে নিয়ে যেতে। ওকে, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু সেনেট, এই যে সেনেটের অনুসারে মানে তথ্যানুসারে অ্যাকর্ডিং টু বলা হয়। দিস ফিল্ড, তার মানে এই যে তারা যে এই যে জিনিসটা তৈরি করেছিল, ক্রিয়েটেড আ গ্রিড স্ট্রিটস অ্যান্ড টাওয়ার্স, টাওয়ার্স এইটা এইটা এটা ফেল করেছিল, কি করেছিল? ফেল করেছিল। বিকজ, কারণ কি কারণে বলছে? ইট ডিজাইনার্স, এই ডিজাইনারটা হ্যাড ইনভেস্টেড, সে ইনভেস্ট করেছিল, কি ইনভেস্ট করেছিল? টু মাচ ফেথ ইন কম্পিউটার এইডেড, মানে কম্পিউটার সিস্টেমের যেটা রয়েছে, ফেথ মানে উপায় বা রাস্তা, ফেথ মানে এটা হচ্ছে ওই রাস্তা না, মানে একটা উপায়, সেই উপায়টা উনি বেশি পরিমাণে, টু মাচ মানে হাই পরিমাণে ব্যবহার করেছিল, টু টেল দেম যে হাউ ইট উড অপারেট, এটা কিভাবে পরিচালনা হবে। এই বেশি কম্পিউটার এইডেড হওয়ার কারণে, সাহায্যের কারণে, এইড মানে সাহায্য করা, কম্পিউটার এইডেড সাহায্য নির্ভরশীল, মানে কম্পিউটার এইডেড মানে প্রযুক্তি নির্ভরশীল বলতে পারে। তো এই প্রযুক্তি নির্ভরশীল হওয়ার কারণে এটা ফেল করেছে, কার তথ্য অনুসারে? সিনের বলে এটা। ওকে, তাহলে এখানে কি আমরা কোনো কিছু দেখতে পেয়েছি ইম্প্যাক্ট মানুষের জীবনের সাথে ইম্প্যাক্ট করেছে? না, ইম্প্যাক্ট করার কথা বলে নাই। এখানে কি আমরা দেখেছি যে প্রবলেম প্রবলেম হয়েছে, রাইট? এখানে একটা প্রবলেম খুঁজে পেয়েছি যে এটা প্রবলেম, ফেল করা মানে প্রবলেম করা না। ওকে, তারপরে বলছে দে ফেল টু টেক, তারা এইটা গ্রহণ করতে অক্ষম হয়েছে, ইনটু অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের মধ্যে, দ্যাট পারপাস বিল্ড স্ট্রিটস ক্যাফে, মানে ওই যে রাস্তার ধারে যে ক্যাফেগুলো থাকে না, ওই ক্যাফেগুলা কুড নট অপারেট করতে পারছে না, পরিচালনা করতে পারছে না। এই যে স্ট্রিটস ক্যাফে কুড নট অপারেট ইন দা হট সান, মানে গরম 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 সূর্যর মধ্যে
এই রাস্তার ধারের ক্যাফে গুলা তারা অপারেট পরিচালনা করতে পারতেছে না। কেন পারতেছে না? ওই যে ওরা একটা টাওয়ার তৈরি করছিল না, টাওয়ার আর একটা স্ট্রিট তৈরি করেছিল, ওইটা তো সঠিকভাবে ওরা পরিচালনা করতে পারেনি, বেশি কম্পিউটার প্রযুক্তি নির্ভরশীল উপায়ে করার কারণে। আর ওই জন্যে ওইটা ঠিকভাবে সফল না হওয়ায় আপনারা অনেক জায়গায় বড় বড় টাওয়ার দেখেন না, যেগুলো আপনাদেরকে ছায়া দেয়, সূর্যকে প্রোটেক্ট করে, সূর্যের অতিরশ্মিকে। তো ওইটা ওইটা ব্যর্থ হওয়ার ফলে তারা ওই যে স্ট্রিট ক্যাফে, মানে রাস্তার ধারে যে ক্যাফে বা কফি শপ গুলো রয়েছে, ওইগুলো তারা অপারেট বা পরিচালনা করতে পারছে না। হট সান মানে গরম সূর্য, এটা বুঝাইতেছে সামার টাইম। সো এটা ক্লাইমেটের সাথে যায় না? বলেন তো, এটা ক্লাইমেটের সাথে যায় না? আবহাওয়া রিলেটেড নয়? ইয়েস, ক্লাইমেটের সাথে যায়। উইদাউট দ্য প্রোটেক্টিভ অ্যাওয়েনিং কমন ইন ওল্ডার বিল্ডিং, যেগুলা ওল্ডার মানে অ্যানসেট, মানে আগের যে বিল্ডিং গুলা, ওইগুলার সচরাচর যে কমনিং প্রোটেক্টিভ যে সিস্টেম, ওইটার বাহিরে গিয়ে এটা তারা করতে পারছে না, মানে উইদাউট বলছে। অ্যান্ড উড নিড এনার্জি, এবং তাদের প্রয়োজন পড়বে শক্তি, কনজিউমিং এয়ার কন্ডিশনিং ইনস্টেড। এটার পরিবর্তে এয়ার কন্ডিশনিং মানে ওই যে এসি যেগুলো থাকে, এই টাইপের কোন একটা এনার্জি তাদের ভক্ষণ করার যে একটা সিস্টেম, এইটার প্রয়োজন পড়বে। কিসের বিকল্প হিসাবে? এই হট সানের বিকল্প হিসাবে। মানে আমরা ওই যে দেখি না, বেশি গরম পড়লে আমরা এসি চালাই, অর দ্যাট ইজ জায়ান্ট কার পার্ক। এমনকি এটা এটা কার পার্ক উড ফিল আনওয়েলকামিং, যেটা আনওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম, আর আনওয়েলকাম মানে এটা হচ্ছে প্রবলেম্যাটিক, মানে এখানে আসা সমস্যা জড়িত। দ্যাট উড পুট পিপল অফ গেটিং আউট অফ দেয়ার কার, যেটা থেকে মানুষজনকেই কার থেকে ছেড়ে দিয়ে চলে যাবে। সো এইটা টোটালি কি বুঝাইলো? মানে এইটুক থেকে এইটুক কি বুঝাইলো বলেন? এইখানে আবহাওয়া সম্পর্কে বুঝাইলো, এইখানে সমস্যা সম্পর্কে বুঝাইলো, যেটা আনফোর্সেন প্রবলেম। এটা তো আনফোর্সেন প্রবলেম না, মানে সমস্যা হইতেছে মূলত এই যে টাওয়ার আর এইটা তৈরি না টিকার ফলে, এটা মানুষ বুঝতেছে না। বাট প্রবলেম তো হইতেছে নাকি, ক্যাফে গুলো টিকতেছে না, গাড়ি নিয়ে চলতে পারতেছে না। কিসের জন্য? অতিরিক্ত সূর্যের তাপের ফলে। এর বিকল্প তাদের এসি লাগবে। সো এইগুলা কার সাথে যায়? এইগুলা যায় হচ্ছে যে আপনার 4 নাম্বারের সাথে যায়, ডি। আপনার জাস্ট যদি এইটুকু পড়তেন, মানে এইটুকু যদি আপনারা পড়তেন, আপনারা মনে করেন যে যায় না পারতেন, উত্তর হয়ে গেছে। যদি এইটুকু বোঝেন, এইটুকু যদি বোঝেন, তাহলে আপনাদের উত্তর হয়ে গেছে। কমেন্টে জানিয়ে দেন। সো ওকে, তাহলে আমাদের ডি নাম্বার শেষ। ওকে, তাহলে আমাদের থাকে আর হচ্ছে 3টা, রাইট? এরপরে আমাদের ছোট বাবা কোথায়, এফ, এফ নাম্বার আমরা পড়ি। তাহলে আমরা শুরু থেকে পড়া শুরু করি, বাট আমরা একটু স্কিমিং এর মোডে যাই। আমরা যদি দ্রুত করতে চাই, তাহলে আরেকটা জিনিস আমরা করতে পারি। আমরা এই যে এখানে 5 নাম্বারটা একটু দ্রুত শেষ করে আসি, মানে 3 নাম্বারটা একটু অফ থাক, ঠিক আছে? 5 নাম্বারটা যেহেতু একটু সহজ আছে, ওয়াই সাম মেজার্স মানে কিছু মাত্রার কথা বলবে, পরিমাপের কথা বলবে, ইন্টেন্ডেড মানে যুক্ত হয়েছে, হেল্প পিপল মানুষদেরকে সাহায্য করতে, আর বিং রিভার্স এটা রিভার্স করে ফেলছে। সো আমরা এখন দেখবো যে এখানে পিপুলদের সাহায্য হবে এবং কিছু পরিমাণে মেজর্স এর কথা বলা থাকবে। তো চলেন আমরা 1 নাম্বারে যাই, 1 নাম্বার থেকে দেখে আসি। এইখানে একটা মেজর্স এর কথা বলা আছে, মানে 30%, বাট কিসের এটা, এটা আমরা পরে দেখবো। আর কোথাও মেজর্স আছে কিনা? এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। এইখানে তো কোনো মেজর্স নাই, পরিমাপ নাই। এইখানে এটা কি 2 1 মার্ক করে রেখে যাই, পরে আমরা বুঝে নিব।
ট্রান্সপোর্টের কথা বলে এফ নাম্বার আমরা কি করতে পেরেছি? না, এফ নাম্বার আমরা করতে পারি নাই। এফ নাম্বারে আমাদের এখানে কোনো মেজার্সের কথা বলে কিনা দেখেন তো, কোনো পরিমাপের কথা বলে কিনা। না, এখানে নাই। জি নাম্বারে ইফেক্টস 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 হিউম্যান লাইফ, নো। সো আমরা তাহলে দুইটা পেয়েছি, টোটাল দুইটা পেয়েছি। আমরা এক নাম্বারটা আগে দেখি। এইখানে তাহলে আমাদের এই যে, যেহেতু আমরা 5 নাম্বার সলভ করছি, তো 5 নাম্বার উত্তর এ অথবা হচ্ছে যে আপনার এই ইর মধ্যে হবে, যেহেতু মেজার্স এর কথা বলছে। মেজার্স, মেজারমেন্ট বলা হয় না, সো ইন্টেন্ডেড, যেটা রিভার্স করতেছে। সো অনেক মানে অনেক বেশি লম্বা ক্লাস হয়ে গেল। সো এক নাম্বারটা আমরা দেখি, যে এইখানে ওয়াই সাম মেজার্স, কিছু 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 মেজার্স, কিছু পরিমাণ ইন্টেন্ডেড টু হেল্প পিপল আর বিং রিজার্ভ দে ওয়ে। ওকে, মানে কেনর উত্তর এখানে প্রশ্ন, এখানে করবে প্রশ্ন রিলেটেড, মানে হোয়াই। সো আমরা এখানে তো কোনো কোশ্চেন মার্ক দেখি না, ওই নিচেরটাতে কোনো কোশ্চেন মার্ক আছে কিনা। হ্যাঁ, পাইছি 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 পাইছি, বুঝছি, এইটা থেকে উত্তর হইব। The way we travel around cities has a major impact on whether they are sustainable. মানে একটা উপায়ে আমরা ট্রাভেল করছি এই সিটিগুলোর মাঝখানে, হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট, যেটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে, ওয়েদার দে আর সাস্টেনেবল, যেটা সাস্টেনেবল মানে টেকসই, এটার উপরে। সো এখানে বলছে ওয়াই সাম মেজার্স ইন্টেন্ডেড হেল্প পিপল, মানুষদেরকে সাহায্য করছে বিং রিভার্স করতে। ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টেশন ইজ এস্টিমেট টু অ্যাকাউন্ট ফর 30%, 30% মানুষের যাতায়াতের যে আনুষঙ্গিক ব্যাপার অফ এনার্জি কনজাম্পশন ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী মোস্ট ডেভেলপ নেশনসদেরকে ডেভেলপ করছে। সো লোয়ারিং নিড টু ফর এনার্জি ইউজিং ভেহিকলস ইজ এসেনশিয়াল ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অফ মোবাইলিটি। মানে এই যে মানুষের যে 30% এনার্জি কনজাম্পশন মানে ভোগ করা হচ্ছে, এটা মানুষদেরকে ডেভেলপ মানে উন্নত জাতিতে পরিণত করছে। সো লোয়ারিং দ্য নিড, যাদের জন্য এটা অনেক বেশি কম শতাংশ প্রয়োজন, ফর এনার্জি ইউজিং ভেহিকেলের জন্য যেগুলো কম প্রয়োজনীয়, তো ইসেনশিয়াল এটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়ছে, মানে কম সংখ্যক জিনিস নিড প্রয়োজনীয় মানে গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে, ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ মোবাইলিটি। মানে পরিবেশের উপর যেই ইম্প্যাক্ট পড়ে না, মানে আপনার হচ্ছে যে পরিবেশ দূষণ যেগুলো হচ্ছে, এগুলোর প্রতি যে ইম্প্যাক্ট পড়ছে তা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর কম ব্যবহার করা প্রয়োজন। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল, এই যে বাট পাইছি, তার মানে এর আগের গল্প থেকে আমাদের হয় উত্তর হইব, না হলে এই প্যাসেজে উত্তর নাই। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল মুভ টু সিটিজ, তাও বেশিরভাগ মানুষই তারা শহরের দিকে যাচ্ছে। ইটস ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ, টু থিঙ্ক অ্যাবাউট আদার কাইন্ডস অফ সাস্টেনেবল ট্রাভেল টু। সো আমার কেন জানি মনে হচ্ছে যে এই প্যাসেজের মধ্যে ওয়াই সাম মেজার্স ইন্টেন্ড হেল্প পিপল আর রিভার্স, এটা আলোচনা করা সম্পূর্ণরূপে নাই। মানুষদের তো হেল্প করছে না, এখানে তো পরিবারের কথা বলছে, জাস্ট একটা জায়গায় বলছে যে ডেভেলপ নেশন, মানে এটা তো জাতিগত কথা বলছে। সো পিপল হেল্প আর বিং রিভার্স করছে না, তো মানে তো বিপরীত করছে কি, মানে মানুষদের কি বিপরীত করছে, মানুষদেরকে তো এটা করছে। সো আমরা নিচেরটা একটু পড়ি ভাই, যত সময় কম, আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেইনটা একটু আমার হয়তোবা কম করতে হবে। তো কোথায় এই যে
এই যে আমরা এখন পড়ি the same true important transport engineering, okay, which uses models to predict and shape the way people move through a city। ওই যে ওইটাতে কিন্তু সিটিতে যাওয়ার কথা বললো, এইটাতে বলতেছে সিটিতে যাওয়ার সাহায্যে মানুষগুলার এই যে নতুন যে প্রেডিক্টিভ এগেন আবারও দিস মডেলস আর নেসেসারি, এটা অনেক বেশি প্রয়োজনীয়, বাট দে আর বিল্ট অন স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউজ হুইচ সার্টেন ফ্রমস টু এফিসিয়েন্সি অ্যান্ড সেফটি are considered and other experiences of the city ignored. Designs that as logical models appear counter in evolution actual experience of users will be familiar who has attempted cross British route, for example, where engineering solution pedestrian safety based। এই যে সেফটি বেসড মানে মনে রাখবেন। চলেন আমরা তাহলে এইখান থেকে পড়া আরম্ভ করি, নিচে তো আমরা মার্ক করে রেখে গেছিলাম। সো এই সেন্টেন্সের মেন কথা এই যে এখানে ওয়ান ওয়াইড মেজর রোড, বিস্তৃত লম্বা যে রোডস গুলোর উপর দে অফেন গাইড, তারা প্রায় প্রদর্শন করে পেডিস্টেরিয়ানস টু স্পেসিফিক ক্রসিং পয়েন্ট। ক্রসিং পয়েন্ট মানে যেখানে মানুষ পথচারী পারাপার করছে, এই যে পয়েন্টস মানে অনেকগুলা, মেজর্স মানে অনেকগুলা, অ্যান্ড স্লো ডাউন যেগুলোতে মানুষ ধীর গতিতে যেতে পারে, দেয়ার প্রোগ্রেস অ্যাক্রস দ্য রোড, রোডের মধ্যে তারা স্লোলি করতে পারে। এটা কি ক্রসিং পয়েন্টে ওই যে জেব্রা ক্রসিং বলে না, এটাই, বাট উইদাউট ক্রসিং পয়েন্টে কি মানুষ স্লোতে কাজ করতে পারবে? ডেফিনেটলি নট। ইউজিং staggered access point to divide the cross, এই যে ডিভাইড মানে ভাগ করে দেওয়া, রিভার্স মানে বিপরীত করে দেওয়া, বুঝছেন? রিভার্স মানে বিপরীত করে দেওয়া, মানে বিং রিভার্স যেটা মানুষকে যুক্ত করে বিপরীত করে দিচ্ছে, ইনটু টু ওয়ান ফর ইচ ক্যারেজ ওয়ে। এই যে উপায় যেটা রয়েছে, এই যে ওয়াই সাম মেজর্স ইন্টেন্ট, কিছু মানুষ মেজর্স হেল্প পিপল আর মানুষদেরকে বিং রিভার্স করছে, কি উপায়ে? এই যে রিভার্স করছে, এই যে আপনারা যে জেব্রা ক্রসিং পার করেন এইটার কি দ্বিতীয় উপায় করছে না? ডিভাইড করে দিচ্ছে না, মানুষদেরকে ভাগ করে দিচ্ছে না, আলাদা করে দিচ্ছে না একটা থেকে আরেকটার সাথে, এই যে উপায় এটাই বলছে। ইন ডুইং সো দে মেক ক্রসিং ফিল লঙ্গার, ইন্ট্রোডিউসিং সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স greatly impacting those that the last mobile and encouraging other to make dangerous crossing get around to grant rails। so এটা আপনার এর সাথে যায় না, দেখেন তো, why some measures intend to help people are being reversed। অবশ্যই যায়, যে 2 and 1 দুইটা মেজার্সের পরিমাণ কথা বলা হয়েছে, আলাদা করে দেওয়া হচ্ছে, এখানে মানুষদেরকে হেল্প করা হচ্ছিল, যেটা বিপরীত করে দিয়েছে। সো এটা অবশ্যই আপনার হয়ে যাবে কয় নাম্বার? ই নাম্বার। ওকে, এটা যদি না বুঝেন আরেকটা টিপস শিখাই দিচ্ছি, মানে সময় কম তো। এরপরে হচ্ছে যে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস, মানুষের জীবনের উপর যে ইম্প্যাক্ট পড়ছে যাতায়াতে, এইটা এটা কোন একটা প্যাসেজে পড়লাম না আমরা? যেহেতু এটাতে হয়ে গেছে, তো এটা থেকে আসার আর চান্স নাই, নাহলে এটাই হয়ে যাইতো। কোন একটা প্যাসেজে পড়লাম যে ট্রান্সপোর্ট ইম্প্যাক্ট, মানুষের জীবনের উপর ইম্প্যাক্ট পড়ছে যাতায়াত ব্যবস্থা, হাউ কিভাবে, মানে এখানে কিভাবে আলোচনা করবে, এই যে এইটাই পড়েছিলাম দেখেন। তাহলে আমরা এইটুকুই আমরা বাদ দিই। এই যে দেখেন কি বলছে, যে এনার্জি কনজাম্পশন 30% অ্যাকাউন্ট ফর 30% অফ এনার্জি, এনার্জির 30% কনজাম্পশন মানে ভোগ করা বা বৃদ্ধি করা বা ব্যয় করা বা দাম বিক্রি করা, এটা ইন দ্য মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মোস্ট ডেভেলপ নেশনস এ পরিণত করছে। এটার ফলে যে যারা পৃথিবীতে এখন তেল উৎপাদন করছে বা বিক্রি করছে 30% তারা কি উন্নত নয়? এই যে যেমন কাতার বলেন, সৌদি আরব বলেন, এগুলো অবশ্যই সৌদি আরব এগুলো উন্নত দেশ। সো এইখানে বলছে কি, সো লোয়ারিং নিড ফর এনার্জি, তারপরে আলাদা কথা বলছে, এগুলো আমরা বাদ দিই। এরপরে যে বলছে
রেফারেন্স যেহেতু দিবে এখানে ট্রান্সপোর্ট, সো আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে। আমাদের হিউম্যানস লাইফ, মানুষের জীবন যাপন সম্পর্কে আমরা একটু খুঁজি তো। মানুষের জীবনের মধ্যে কি কি থাকে? এই যে মানুষ পাইছি, আমরা পিপল পাইছি। আচ্ছা, মুভ টু সিটিজ, ইটস ইম্পর্টেন্ট টু থিঙ্ক, তাদের এটা গুরুত্বপূর্ণ অ্যাবাউট আদার কাইন্ড অফ সাস্টেইনেবল ট্রাভেল। এই যে ট্রাভেল মানে তো ট্রান্সপোর্ট। দ্য ওয়ে উই ট্রাভেল অ্যাফেক্ট, এইজ অ্যাফেক্ট, এইজ ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট আর অ্যাফেক্ট কোয়াইট সেম না? ইয়েস, আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এই যে physical and mental health, human lives, impact on human lives, affect our physical and mental health. our মানে কি আমরা, আমরা মানে কি মানুষ, মানুষ মানে কি human, human মানে কি people. সো এই যে পিপলের উপর যে ইম্প্যাক্ট পড়ছে, কি পড়ছে? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, মানে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে ট্রাভেল। আওয়ার সোসাইল লিভস মানে সামাজিক জীবন, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক কালচার। সো উত্তর তো আমরা পাই গেছি। এটা তো আপনারাই বলেন, এটার উত্তর কি হবে তাইলে? বলেন, বলেন, আপনারাই বলেন এটার উত্তর তাহলে কি হবে, আমি আর না বলি। ট্রান্সপোর্ট নিয়ে কথা হইছে, হইছে। হিউম্যান লাইফস নিয়ে কথা হইছে, হইছে। তাহলে এটার উত্তর হইব, আমি দিয়ে দিছি জান। তাহলে আরেকটা বাকি থাকে। সো প্যাসেজ কোনটা বাকি থাকে? তাহলে আর একটা বাকি থাকে, সেটা হইতেছে যে ওকে, আর কোনো দুইটা প্যাসেজ ভাবছে, একটা বাকি থাকে, ওইটা মাইরা দিব। হয় নাই। এরপরে এফ আর জি, আপনারা চাইলে এখানে একটা হুতাশে মাইরা দিতে পারেন। তাইলে মনে করেন যে চারটা হইলে, একটা হইলে হইলো পাঁচটা, নাইলে চারটা। আচ্ছা, আচ্ছা, ছয়টা হয়ে গেল। তো আমরা আসেন পড়ি। মেনশন করা থাকবে একটা অবজেক্টিভ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো আমরা তাহলে আগে এই ড্যান্স আর ইঞ্জিনিয়ারিং, আমরা তাহলে একটা টেকনিক খাটাই। ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং যে প্যাসেজের মধ্যে থাকবে সেই প্যাসেজ আমরা আগে পড়বো। এফেক্ট, 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 ড্যান্সার পাইছি। ইঞ্জিনিয়ার্স পাইছি, বাট ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাগবে। আর পাই না, এটা দেখি। ডিজাইনার্স, ড্যান্সার্স, এখানেও তাই। বেটার, বেটার, গোটাই কি পড়া লাগে? এই যে একটা পাইছি, ইঞ্জিনিয়ারিং পাইছি, তার মানে এখানে পড়ে দেখবো। ইঞ্জিনিয়ারিং বডি, ধরো আমাদেরকে কষ্ট করাই লাগবে, বুঝছি, মানে ফাও আর খাওয়া যাবে না। সেখানে বলছে মেনশন অ্যান অবজেক্টিভ, একটা অবজেক্টের কথা বলছে, এই যে এটা ড্যান্স এবং ইঞ্জিনিয়ারের মধ্যে থাকবে, তাহলে আমাদেরকে একটা অবজেক্ট খোঁজা লাগবে। অবজার্ভিং কোরিওগ্রাফার অমুকের নাম বলছে, ওই তমুকের নাম বলছে, দে থিঙ্ক বডি উইথ দ্য বডি, আর্গু ইউজিং বডি স্টিমুলেট আউটকামস, মানে এই মানুষগুলোর নাম বলছে। তো আমাদের এখানে তো মানুষ সম্পর্কে কিছু বলে নাই, সো আমরা মানুষটাকে এড়িয়ে চলে। The kind of physical knowledge value many areas of expertise but currently has no place formal engineering design process. বর্তমানে কোনো প্রসেস নাই। As suggested method, transport engineers improve design solution, get instead feedback how to they would work, their own experience of them. Model designs scale on the choreographer experiment group of dancers. বাট এখানে তো ড্যান্স নিয়ে কিছু বলে নাই। সো এই প্যারা থেকে যেহেতু আমরা 100% পাচ্ছি না, ড্যান্স নিয়ে কিছু বলেছে, ভাই আপনার একটু ঠান্ডা মাথায় পড়েন তো, কিছু পাবেন না। সো এইটা তাহলে বাদ কি এফ থাকতেছে। সময় কম ভাই, তাই অনেক মাইনে দিচ্ছে। আচ্ছা, তারপর আমরা একটু বুঝে যাই, পড়ে যাই।
আমরা কোথা থেকে পড়বো? এইটার এই যেখান থেকে পড়ি। কোরিওগ্রাফার্স হ্যাভ ডিপ আন্ডারস্ট্যান্ডিং। কোরিওগ্রাফার্সদের অনেক গভীর বুদ্ধিমত্তা রয়েছে অফ দ্য সাইকোলজিক্যাল, অ্যাস্থেটিক অ্যান্ড ফিজিক্যাল ইমপ্লিকেশনের উপর অফ ডিফারেন্ট ওয়ে টু মুভিং, মানে মুভ করার জন্য। কি মুভ করার কথা বলছে? চলাচল করার কথা বলছে। ইটস কাইন্ড অফ ফিজিক্যাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল, ফিজিক্যাল যেটা রয়েছে, সাইকোলজিক্যাল যেটা রয়েছে, এই যে ফিজিক্যাল, এই যে সাইকোলজিক্যাল। সো এই যে এগুলো রয়েছে, এটা কার সাথে যায় ভাই? ড্যান্সের সাথেই তো যায়। এটা তো ইঞ্জিনিয়ারের সাথে যায়। হ্যাঁ, ওকে ওকে। সো আমরা আসলে থিঙ্ক না করি। এরপরে বলা হয়েছে যে ইফ, যদি দেয়ার ডিজাইনার্স হ্যাড দ্য টুলস, তাদের টুলস থাকতো, করেছে টু থিঙ্ক উইথ দেয়ার বডিজ, তাদের শরীরের মধ্যে তারা মনে করেছে, লাইক ড্যান্সার ফর এক্সাম্পল, অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, তাদের কেমন লাগতো এই সমস্যাটা। দেয়ার মাইট হ্যাভেন বিন আ বেটার সলিউশন, সেটা হইতে পারে তাদের জন্য অনেক সম্ভাবনাময় একটা উপায় বা উত্তর। ইন অর্ডার টু ব্রিং অ্যাবাউট ফান্ডামেন্টাল চেঞ্জেস, এবং এটাকে পেরিয়ে তারা বেশ কিছু ফান্ডামেন্টাল বা অভ্যন্তরীণ পরিবর্তন ঘটাইতে পারে। টু ওয়ে উই ইউজ আওয়ার সিটিজ, আমাদের সিটিজের মধ্যে ইঞ্জিনিয়ারিং উইল নিড টু ডেভেলপ, ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিদ্যার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হচ্ছে রিচার আন্ডারস্ট্যান্ডিং, খুব দ্রুততম আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ে টু পিপুল মুভ টু সার্টেন ওয়ে, মানে বেশ কিছু নির্দিষ্ট উপায়ে তাদের দ্রুততম বোঝার ক্ষমতা থাকতে হয়। অ্যান্ড হাউ দিস মুভমেন্ট অ্যাফেক্ট দেম, তাদেরকে কিভাবে এটা অ্যাফেক্ট করে। কোরিওগ্রাফি মে নট সিম, তারাও এটা দেখতে পাচ্ছে না, অবভিয়াস চয়েস ফর ট্যাকলিং দিস প্রবলেম, এই প্রবলেমকে ট্যাকলিং করতে। ইয়েট এখন পর্যন্ত ইট শেয়ারস উইথ ইঞ্জিনিয়ারিং এর সাথে দ্য এইম অফ ডিজাইনিং প্যাটার্ন মুভমেন্ট উইথ এন ইমুলেশন অফ স্পেস, মানে খুব দ্রুত, ইজ অ্যান আর্ট ফ্রম ডেভেলপ অলমোস্ট সার্টেনলি বাই ট্রাইং টু আইডিয়াগুলোকে অফ দ্য বডি অ্যান্ড গেইনিং ইনস্টেড অফ ফিডব্যাক হাউ রেজাল্ট ফিল। কোরিওগ্রাফ হ্যাভ ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই যে দেখেন কোরিওগ্রাফার্স ডিপ আন্ডারস্ট্যান্ডিং, আর এইখানে বলছে ডেভেলপার রিচার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আপনারা পাইছেন যে বোথ অবজেক্টিভ, বোথ একটা অবজেক্টিভ, তো এখানে আলাদা তাও না, আলাদা না, মানে এইখানে এরা এদেরও রিচার আন্ডারস্ট্যান্ডিং, মানে দ্রুত প্রয়োজনীয় যেই বোঝার সক্ষমতা, আর এখানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং মানে এটাও বোঝার সক্ষমতা। সো ইটস কাইন্ড অফ দুইটাই সিমিলার হয়, বোথ অবজেক্টিভ। সো এটার উত্তর হয়েছে এফ। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, যদিও বা অনেক লম্বা হয়েছে। করার টাইম আপনারা সময় পাবেন মূলত 10 থেকে 15 মিনিট, 10 মিনিট টাইম পাবেন, বাকি 5 মিনিট আপনাকে ওই ট্রুফল, সরি আপনার ট্রুফলস নট গিভেন অথবা অন্য কোনো কোশ্চেন প্যাটার্ন থাকলে, যেহেতু এখানে গ্যাপ ফিল আছে, সো গ্যাপ ফিলে দেওয়া, আর গ্যাপ ফিলটা অনেক ইজি আছে, এটা আপনারা ইজিলি পারবেন। সো এইটা এত সময় ধরে বোঝানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন, আমি জাস্ট শুধু এই স্টেপগুলো বলে দিলাম, এই স্টেপগুলো বলে দিয়ে চলে গেলাম, আপনারা করেন তা কিন্তু না। আমি স্টেপগুলো বলে দিয়েছি, করে দেখিয়েছি। সো আমি আপনাদেরকে আবারও একটা বেসিক সামারাইজ করি, সেটা হচ্ছে প্রথমত ভালো করে আপনাদের টপিকস হেডিংটা পড়ে নিতে হবে। সো টপিকস হেডিংটা কি? টপিকস হেডিং হচ্ছে এই যে কুড়া আরবান এরকম যেটা থাকবে, এটা পড়ে নিতে হবে। দেন আপনার কি করতে হবে? কোশ্চেন ইনস্ট্রাকশন ফলো করতে হবে, মানে এই যে কোশ্চেন ইনস্ট্রাকশন যেটা আছে, এই যে এরকম কোশ্চেন ইনস্ট্রাকশন, এগুলাকে আপনার ফলো করতে হবে। অ্যান্ড দেন ওয়েন্ট অফ কোশ্চেন্স গুলা ভালো করে বুঝে নিতে হবে, মানে এইখানে কোশ্চেন গুলা কি চাচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন রেফারেন্স, এক্সাম্পল, মেনশন, রেফারেন্স ওয়াই, মানে প্যারাগ্রাফের মধ্যে রেফারেন্স দেওয়া থাকবে, মানে প্যারাগ্রাফের মধ্যে এক্সাম্পল দেওয়া থাকবে, মেনশন করা থাকবে, ওই যে একটু আগে যেটা মেনশন করা থাকলো। এরপরে কি কিওয়ার্ড হান্ট, এখান থেকে কিওয়ার্ড করে রাখবেন যাতে মনে থাকে। সো এই কিওয়ার্ড গুলা আপনার হান্ট এই জন্য স্বীকার করলাম যাতে এখানে আমাদের মাথায় মনে থাকে। এরপরে বলছি স্কিম করে পড়ে যাবেন। এরপরে আপনারা দেখবেন যে সব থেকে ছোট প্যারা কোনটা, ওই ছোট প্যারায় আপনার স্কিম করে পড়ে যাবেন। পড়ে গেলে যদি দেখবেন যে ওই যে আপনার কিওয়ার্ড হান্ট করা থাকলে ওগুলো মাথায় চলে আসবে। এরপরে যদি দেখেন যে হাউ এভার বাট এগুলো আসে, তার মানে বুঝবেন যে এর পূর্বে উত্তর আছে, হয়তো এর পরে উত্তর আছে। সো যদি দেখেন, এটা আপনাদেরকে প্রমাণ করে আমি দেখাইছি। এই যে এই যে আপনার কোন প্যারাতে গিয়ে যে দেখাইলাম, এই যে বাট, যে যাই হোক এইটা। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা অনেক লম্বা, অনেকেই কমেন্ট করতে পারেন ভাই করতে বললেন 10 মিনিটে, আপনি ভিডিওতে করলেন 2 ঘন্টা 30 মিনিটে, তাহলে কেমনে হবে ভাই? আসলে বুঝানো আর করা এক জিনিস না। আমি যখন আপনাদেরকে বুঝাচ্ছি প্রত্যেকটা কথা বুঝাই বুঝাই বলা লাগতেছে, আর যখন আমি করব আমি জাস্ট খুঁজে যাব,
তো যখন আমি করব তখন আমার অলমোস্ট এই 6টার মধ্যে 6টাই হবে এমন কথা না। তখন আমার দ্রুত গতিতে করলে হয়তো দেখা যাবে 4টা বা 3টা হবে। সো এই ফলোইং ইনফরমেশনে সবাই টার্গেট রাখবেন মিনিমাম যাতে 50% মার্ক থাকে। মানে 50% যদি আপনি উত্তর করতে পারেন তাইলে আপনার স্কোর মনে করেন যে মিনিমাম 7 আসবে। সো এই হচ্ছে আপনাদের কথাবার্তা। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো দেন নাই ফলো দিতে পারেন। আর যারা লাইক দেন নাই লাইক করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।